তো শুরু করছি। সবাইকে আরো একবার নমস্কার। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন আপনাদের সকলকে স্বাগতম জানাই, ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। তো এখান থেকে আমরা আজকে আমাদের ব্লক চেনের যে তিনখানা সাবজেক্ট আমরা জানবো, তিনখানা প্রসেস জানবো। এই সিস্টেম সম্পর্কে আমাদের জানা বোঝা করতে হয়তো আমাদের একটু সময়টা বেশি লাগতে পারে। তো এই ক্ষেত্রে আমি চেষ্টা করব রাত্রি 9টার পূর্বে আমি আমার প্রেজেন্টেশন সমাপ্ত করার জন্য, কিন্তু আমি যতদূর পারবো আমি আপনাদের কাছে ব্যাখ্যা করব, যতদূর না পারবো সেটা আমি পরবর্তী দিন অবশ্যই সেখান থেকে শুরু করব। তো বিষয়টা হচ্ছে, আজকে আমরা যে এই এমএসটি ব্লকচেনের সঙ্গে যুক্ত হয়েছি, সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধীরে ধীরে আমরা স্টেপ বাই স্টেপ দেখছি, জানছি, শুনছি, বুঝছি, শিখছি এবং শেখাচ্ছি। আর এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা পয়েন্ট আউটও করছি। তো আপনাদের কাছে আমি আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো, যেটা হচ্ছে কয়েন মিন্টিং, হেলভিং এবং বার্নিং। জাস্ট এটাকে আমরা খুব সহজভাবে বুঝে নেওয়ার জন্য চেষ্টা করব। আর সবকিছু শোনা বোঝার পরে আপনাদের যদি কোনো মতামত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, অথবা এই জুম সেশনের মধ্যে যারা প্রেজেন্টেশনে আছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে জুমের শেষে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তো এখান থেকে আমাদের যে তিনটি বিষয়, সেই তিনটি বিষয় যদি আমরা প্রত্যেকে যদি ভালোভাবে বুঝতে পারি, তাহলে যে কোনো ক্রিপ্টো কারেন্সি বা যে কোনো কয়েনের ভবিষ্যতে তার দামের একটা বৃদ্ধির সম্ভাবনা আমরা সবাই সবকিছু বুঝতে পারবো খুব সহজেই। তাই এই প্রজেক্টের সবকিছু শক্তি, সবকিছু বোঝার সক্ষমতা আপনার মধ্যে তৈরি হয়ে যাবে যদি কিনা আপনি এই মিন্টিং প্রসেস, হেল্পিং প্রসেস এবং বার্নিং প্রসেস আপনি যদি ভালোভাবে বুঝতে পারেন। তো সেখানে সর্বপ্রথম বলবো কয়েন মিন্টিং, ব্লকচেনের কয়েন মিন্টিং। তো কয়েন তৈরি হওয়ার একটা প্রক্রিয়া। তো মিন্টিং মানে হলো একটা নতুন কয়েন সিস্টেমের মাধ্যমে তৈরি হওয়া। যখন একটা কয়েন তৈরি হচ্ছে সেটা একটা সিস্টেমের মাধ্যমে তৈরি হওয়া। যেমন নতুন নতুন টাকাগুলো ছাপা হয়, ব্যাংকে যেভাবে টাকা ছাপানো হয়, যেভাবে মার্কেটে আসে, ঠিক সেই রকম ব্লকচেনের নতুন কয়েন তৈরি হয় মিন্টিং এর মাধ্যমে। আর এই মিন্টিং কেন আমাদের প্রয়োজন? নেটওয়ার্কের লেনদেন যাচাই করা, বা যারা যারা এখানে ভ্যালিডেটর হয়েছেন তাদের ওই পুরস্কার করা, কয়েনটাকে পুরস্কৃত হিসাবে দেওয়া। তো এখান থেকে এই কয়েনের বা এই মিন্টিং এর প্রয়োজনটা হয়, এবং সেখান থেকে এই মিন্টিং প্রসেসের মোট কয়েনের যে সাপ্লাইটা থাকে সেটা যাতে ধীরে ধীরে মার্কেটে আসতে থাকে এবং কন্টিনিউ যাতে ব্লকচেনকে সচল রাখা যায়, সেই জন্য এই মিন্টিং প্রসেস চলে। এবার এই মিন্টিং প্রসেসের আবার অনেকগুলো ধরন আছে, যেটাকে প্রথমত বলা হয় আপনার প্রুফ অফ ওয়ার্ক, যেটা আপনারা বিটকয়েন ব্লকচেনের মধ্যে দেখে থাকবেন, যা কিনা মাইনার বা কম্পিউটার দিয়ে সেটাকে চালিয়ে নতুন নতুন ব্লক তৈরি করা হয়, আর সেখানে সেই ব্লকগুলো সেখানকার যারা প্রুফ অফ ওয়ার্কের যারা ভ্যালিডেটর তারা সেখান থেকে আর্নিং হিসাবে রিওয়ার্ডটা পান। তো সেখানে মিন্টিং হয় কম্পিউটার দ্বারা নতুন নতুন ব্লক তৈরি করে, আর সেখানে প্রুফ অফ ওয়ার্কে কাজ করে, যেটা কিনা বিটকয়েন ব্লকচেন। তার পরবর্তী আছে প্রুফ অফ স্টেক, যেটাকে বলা হয় কয়েনগুলোকে স্টেক করে রিওয়ার্ড হিসেবে নতুন কয়েন তৈরি করা, যেগুলো হচ্ছে আপনার ইথেরিয়াম, সোলানা, বিএনবি, এসবই হচ্ছে প্রুফ অফ স্টেকে কাজ করছে। তো সেখান থেকে প্রুফ অফ স্টেকের মাধ্যম থেকে কয়েনগুলোকে স্টেক করে সেখানে তারা মাইনিং করছে। তাই সহজভাবে যদি আমি বলি যে মিন্টিং হলো একটা কয়েন, নতুন কয়েন বাজারে যোগ হওয়ার একটা প্রক্রিয়া, নতুন নতুন কয়েনগুলো মার্কেটে একটা যুক্ত হওয়ার প্রক্রিয়া, আর সেখান থেকে কয়েনের সাপ্লাই গুলো ধীরে ধীরে বৃদ্ধি পায়। আর এখান থেকে পাশাপাশি হেলভিং যে বিষয়টা, সেই হেলভিং এর বিষয়টা হচ্ছে কয়েন যেভাবে তৈরি হচ্ছে সে তৈরি হওয়ার গতিটাকে জাস্ট একটু কমিয়ে দেওয়া, যাতে অত্যাধিক পরিমাণে কয়েনটা তৈরি হয়ে বেরিয়ে না আসে। তাই সেখানে হেলভিং মেকানিজম থাকে। এই হেলভিং বিষয়টা আপনাদের যদি ভালোভাবে বোঝাতে চাই, তাহলে হেলভিং একটা
নির্দিষ্ট সময়ের পর পর সেখানে মিন্টিং এর উপর রিওয়ার্ড যেটা আসছে সেই রিওয়ার্ডটাকে জাস্ট অর্ধেক করে কমিয়ে আনা হয়। মানে আগে যারা মাইনার ছিলেন বা স্টেকিং হোল্ডার ছিলেন তারা যে পরিমাণ কয়েন পেতেন, ধরে নিন তারা স্টেকিং বা মাইনিং থেকে 10টা করে কয়েন পেতেন, তাহলে একবার হেল্পিং হলে পরে সে কিন্তু 5টা করে কয়েন পাবে। এই 50% করে কমে যাওয়া এটাকে বলা হয় হেল্পিং প্রসেস। আর এটা হচ্ছে ব্লকচেনের সাপ্লাইটাকে মেনটেন রাখার জন্য এই হেল্পিং প্রসেসটাকে রাখা হয়। এখন বিষয়টা হচ্ছে এই কয়েনের সাপ্লাই যাতে দ্রুত না বাড়ে আর সঙ্গে এর সিকিউরিটি যাতে দুর্বল না হয়ে পড়ে, সেই জন্য এই হেল্পিং এর সিস্টেমটা মেকানিজম হিসেবে ব্যবহার হয়। আর এই হেল্পিং হলে কয়েনের সাপ্লাইটা কমে যায়, মানে যে কয়েনটা আসছিল মার্কেটে হিউজ কয়েন, সেটা একবার হেল্পিং হয়ে গেলে কয়েনের সাপ্লাইটা কমে যাবে। তাহলে বাই ডিফল্ট যেখানে সাপ্লাই কমে সেখানে স্বাভাবিকভাবে ডিমান্ডটা বেড়ে যাবে। তাই সময়ের সাথে কয়েনের দাম কিভাবে বৃদ্ধি পাচ্ছে, সময়ের সাথে ডিমান্ডটা বাড়ছে, তাই এর মূল্যটা বাড়ছে। আর ডিমান্ডটা কেন বাড়ছে না, ওখানে হেল্পিং প্রসেসের দ্বারাই সাপ্লাইটা কমে যাচ্ছে, তাই সাপ্লাই কমে গেলে ডিমান্ডটা বাড়ে। তাই সোজাসুজি যদি আমি আপনাদের বলি যে বিটকয়েনের হেল্পিং সিস্টেম যে মেকানিজম ওখানে লাগানো রয়েছে সেটা হচ্ছে প্রতি 4 বছর অন্তর ওদের হেল্পিং হয়, প্রতি 4 বছর অন্তর ওদের হেল্পিং হয়। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে একটু দেখানোর চেষ্টাও করব, আশা করি স্ক্রিন শেয়ার হয়েছে। আমি আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে বোঝানোর জন্য চেষ্টা করব যাতে আপনারা ইজিলি ভাবে বুঝতে পারেন। তো দেখুন, আমি যেটা বলছিলাম যে বিটকয়েনের হেল্পিং প্রতি 4 বছর অন্তর হয়, সেটা আপনাদের বুঝতে হবে কিভাবে। কারণ বিটকয়েন ব্লকচেনের মধ্যে যে ব্লকগুলো ক্রিয়েট হয়, একটা ব্লক হতে তাদের 10 মিনিট সময় লাগে। তো 10 মিনিটে বিটকয়েনের একটা ব্লক তৈরি হয়, আর সেই 10 মিনিটে একটা ব্লক থেকে প্রথমত বিটকয়েন থেকে 50টা করে বিটকয়েন তৈরি হয়, আর সেটা সাপ্লাই হিসেবে মার্কেটে আসে। তো সেখান থেকে ওদের যখন 2,10,000 ব্লক তৈরি হয় তখন ওদের একটা হেল্পিং আসে। তো এই 2,10,000 ব্লক তৈরি হতে ওদের 4 বছর সময় লেগে যায়। যদি আপনি একটা গড় হিসাব করেন, এখানে দেখতে পাবেন 2,10,000 ইন্টু 10 মিনিট করে যদি সময় লাগে, তাহলে অ্যাপ্রক্স 21 লক্ষ মিনিট সময় লাগছে। এই 2,10,000 ব্লক তৈরি হতে 21 লক্ষ মিনিট সময় লাগছে। ওকে ওকে, তো আমরা যে প্রসেসটা বলছিলাম, এখানে যে সিস্টেমটা আমি দেখাচ্ছি যে আমাদের বিটকয়েনের হেল্পিং টাইমিং একটা ক্যালকুলেশন। বিটকয়েনের ক্ষেত্রে হেল্পিং কিভাবে হয়, বিটকয়েন ব্লকচেনে একটা ব্লক তৈরি হতে 10 মিনিট সময় লাগে, আর 2,10,000 ব্লক তৈরি হলে ওদের একবার হেল্পিং হয়। আর আমি যেটা আগেই বললাম, একবার হেল্পিং হলে 50% রেওয়ার্ড কমে যাবে। আর বিটকয়েন ব্লকচেনের শুরুটা ছিল ওদের একটা ব্লক হলে 50টা বিটকয়েন তৈরি হয়, আর সেই 50টা বিটকয়েন যতগুলো ভ্যালিডেটর বা সেখানকার ওয়ার্কার থাকেন, ওই 50টা বিটকয়েন সবাই রেওয়ার্ড হিসেবে পান। তো সেখান থেকে এই 2,10,000 ব্লক যেদিন কমপ্লিট হবে সেদিন তাদের হেল্পিং হবে। আর এই 2,10,000 ব্লক তৈরি হতে অ্যাপ্রক্স 4 বছর সময় লাগে। এখন এই 2,10,000 ব্লককে আমরা 10 মিনিট করে সময় যেহেতু লাগে এক একটা ব্লক হতে, তাহলে এই 2,10,000 ব্লক তৈরি হতে সময় লাগছে 21 লক্ষ মিনিট। মিনিটের ক্ষেত্রে গেলে 21 লক্ষ মিনিট সময় লাগছে, আর ঘন্টায় গেলে 35,000 ঘন্টায়। আর সেটা যদি দিনের হিসাবে দেখেন, আপনি বুঝতে পারবেন, যদি এখানে আপনারা ক্যালকুলেটর করেন, আমি যদি একটু ক্যালকুলেট করেই দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। চলুন আমি দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ক্যালকুলেটরটাও আমি এর উপরে নিয়ে আসলাম। ওকে, এবার আশা করি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের কাছে একটা ব্লক হচ্ছে 10 মিনিটে, ঠিক আছে। এবারে আমাদের কাছে 2,10,000 ব্লক তৈরি হবে 10 মিনিট, মানে 10 মিনিটের মধ্যে একটা ব্লক তৈরি হচ্ছে, তাহলে 2,10,000 আমাদের দরকার ব্লক। তারপর একটা হেল্পিং হবে,
তাহলে 10 মিনিট করে হচ্ছে, আমি এটা ইন্টু করছি 10 মিনিট। দেখুন এখানে 21 লক্ষ মিনিট, মানে এটাকে আমরা মিনিটে কনভার্ট করলাম। 21 লক্ষ মিনিট এখানে কিন্তু আমাদের টাইমটা এসছে, যে 21 লক্ষ মিনিটে আমাদের এই 2,10,000 ব্লক ক্রিয়েট হচ্ছে। এখন এটা যখন আমরা মিনিটে আমরা কনভার্ট করলাম, এখন এটাকে আমরা, যেহেতু 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে ঘন্টায় আমরা যদি নিয়ে আসতে যাই, তাহলে 60 দিয়ে আমরা ভাগ করে নেব। নিলে আমাদের 35,000 ঘন্টা আমাদের টাইম লাগছে। দেখুন এখানে 35,000 ঘন্টা আমাদের লাগছে। এবার 35,000 ঘন্টা 24 ঘন্টায় একদিন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যদি ইন্টু 24 ঘন্টা, 24 ঘন্টায় দেখুন, সরি, ভাগ করতে হবে এটা আমাদের 35,000 ঘন্টা, যেটা যেটা এখানে 35 ঘন্টা আমাদের বার হয়েছে, ঘন্টায় 35 ঘন্টা, 35,000 ঘন্টা। এখন এটাকে আমরা দিনে হিসাবে নিয়ে আসবো। দিনের হিসাবে নিয়ে আসলে আমাদের কাছে অ্যাপ্রক্স 1,458 দিনে আসছে। এটা দিনের হিসাবে নিয়ে আসলাম, 1,458 দিন, যেটাকে আমরা বছরের হিসাবে নিয়ে যাব। তাহলে এটা বছরের হিসাবে নিয়ে আসতে গেলে আমরা এটাকে আবার ভাগ করব 365 দিয়ে। 365 দিনে আমরা যদি ভাগ করি, তাহলে আমাদের কাছে এক্সাক্ট বছর, ইয়ারটা বেরিয়ে আসলো যে আমাদের 3.99 ইয়ার বিটকয়েন ব্লক চেনে হ্যালভিং টাইম। এই সময় বিটকয়েনের হ্যালভিং হয়। আশা করি আপনাদের এই জায়গা থেকে ক্লিয়ার হয়েছে যে বিটকয়েন ব্লক চেনের প্রতি 4 বছর অন্তর একবার করে তাদের হ্যালভিং প্রসেস হয়, আর হ্যালভিং হলে তাদের কয়েনটা কমে আসে। ঠিক আছে? তো হ্যালভিং মানে যে মানে কিছুক্ষণ পরপর যে হ্যালভিং হবে এরকমটাই নয়। বিটকয়েন ব্লক চেনের প্রতি 4 বছর আছে, ইথিরিয়াম, সোলানা, আপনার বিএনবি সবার প্রতি 4 বছর অন্তর একবার করে হ্যালভিং রয়েছে। তাই হ্যালভিং হলো একটা নির্দিষ্ট সময় পর এখানে মিন্টিং বা রিওয়ার্ড যেটা আসে সেটা জাস্ট অর্ধেক করে কমে যায়। আর এখান থেকে এই সাপ্লাই কমে গেলে অলরেডি ডিমান্ড বাড়বে, সেখানে সিকিউরিটি বাড়বে। আর ডিমান্ড কমে গেলে, সাপ্লাই বেড়ে গেলে বা সাপ্লাই কমে গেলে আপনার ডিমান্ড অলরেডি বেড়ে যাবে। ঠিক আছে? তাই সেই জন্য এখানে সময়ের সাথে কয়েনের মূল্যটা বৃদ্ধি পায়। আর পাশাপাশি বার্নিং ফ্যাসিলিটি, যেগুলো অন্যান্য ব্লক চেনের মধ্যে দেখা যায় না, সেটা নিয়েও আমরা কথা বলবো। বার্নিং মানে জাস্ট পুড়িয়ে দেওয়া, অন্য কিছুই নয়। তো এখান থেকে আমি আরেকটা পেজ ওপেন করছি। এখন বিটকয়েন ব্লক রিওয়ার্ড মিন্টিং সামারি, এটা হচ্ছে বিটকয়েন যখন শুরুটা হয়েছিল, লঞ্চিং হয়, তাদের লঞ্চিং পিরিয়ডটা ছিল 2009। আর লঞ্চিং এর সময় তাদের রিওয়ার্ড 50টা করে কয়েন দেওয়া হয়। ঠিক আছে? যদি কারো দেখতে অসুবিধা হয় বলবেন, একটু জুম করে দেবো, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে বিটকয়েন ব্লকচেন যখন প্রথম আরম্ভ হয় 2009 সালে, এখানে দেখতে পাচ্ছেন 2009 সালে শুরুটা হয়। আর সে সময় 50টা করে বিটকয়েন রিওয়ার্ড হিসাবে আসে ফ্রিতে। এবং তাদের ফার্স্ট হালভিং যখন হয় সেটা 2012 সালে, কারণ প্রতি 4 বছর অন্তর, মানে 2009-এ শুরু হয়েছিল, 9, 10, 11, 12, 9, 10, 11, 12, অতএব 4 বছর, প্রতি 4 বছর অন্তর যখনই একবার হ্যালভিং হয়ে গেল, 50টা কমে 25 হয়ে গেল, 50% রেওয়ার্ড আসা শুরু হয়ে গেল। তার মানে এবার 25টা করে আসছে। ঠিক তার 4 বছর পরে, মানে 12 থেকে 16 যখন আসলো, তখন 25টা যে রেওয়ার্ডটা আসছিল সেটা কমে 12.5টা করে কয়েন রেওয়ার্ড আসছে। ঠিক আছে? তার মানে সেকেন্ড হালভিং এ 2016 সালে সেকেন্ড হালভিং হয়, যেটা 2012 সালে প্রথম হালভিং হয়। তার 4 বছর পরে 2016 সালে দ্বিতীয় হালভিং হয়। সেখান থেকে কয়েন আসে 12.5টা করে বিটকয়েন। এবং মানে যে থার্ড যে হালভিংটা হয় সেটা হচ্ছে 2016 সালের পরে 2020 সালে। 2020 সালে যখন হয় তখন যেটা কয়েনটা আসছিল 12টা করে, সেটা আবার 50% কমে যাওয়ার জন্য
6টা করে আসছে। তো এইভাবে হেলভিং হতে থাকে। 2020 পর থেকে হেলভিং হয় 2024 সালে, যেটা ফোর্থ হেলভিং। 2024 সাল, যা কিনা আমাদের থেকে জাস্ট গত একটি বছর আগে হেলভিং হয়েছে, যার জন্য বিটকয়েনের ভ্যালুটা আমরা সবাই দেখতে পেয়েছি, আকাশ ছোঁয়া হয়েছে। তাই 6টা যেখানে কয়েন আসছিল সেটা এবারে 3টে করে আসছে। 3.125 বিটিসি এখন বর্তমান বিটকয়েন ব্লকচেনের মধ্যে রিওয়ার্ড আসছে। এখন যেহেতু 2024 সালে হ্যালভিং হয়েছিল, তাহলে এখান থেকে 4 বছর পরে ফের একবার হ্যালভিং হবে, সেটা হচ্ছে 2028 সালে। এখন আপনারা দেখুন 2028 সালে যদি ফের হ্যালভিং হয়, যেটা 3.12 বিটিসি করে আসছে, সেটা কিন্তু এবারে তার অর্ধেকটা কমে গেলে 1.56 বিটিসি হ্যালভিং হওয়ার পরে কিন্তু 1.56 করে আপনার বিটিসি রিওয়ার্ড আসবে। তাহলে যেটা এখন 3টে আসছে, সেটা সেই সময় 1.5খানা আসবে। তাই অলরেডি যেটার দাম আজকের 3টে যেটা চলছে, এই সময় একটা হিউজ সাপ্লাই রয়েছে। তাহলে এই সময় এক একটা বিটকয়েনের ভ্যালু দেখা যাচ্ছে 1 CR, 1 কোটি টাকা। তাহলে যখন দেখা যাবে 3টের জায়গায় 1.5 আসছে, ঠিক আছে, তাহলে তখন সেই ক্ষেত্রে আপনারা ভাবুন ভ্যালুটা কোথায় যেতে পারে। তাহলে যখন প্রথম বিটকয়েন শুরু হয় তখন যেমন মূল্যটা কম ছিল, পরবর্তী হ্যালভিং হয় তখন মূল্যটা ডবল হয়ে গেল, তারপরে যখন ফের একবার হ্যালভিং হয় তখন ফের মূল্যটা আরো তার ডবল হয়ে গেল। এইভাবে মানে যতবার হ্যালভিং হয়েছে ততবার এই মূল্যটা ডবল, 4 ডবল, 6 ডবল এইভাবে বাড়তে চলেছে। তাহলে আজকে যার দাম, যে বিটকয়েনের ভ্যালু আমরা 1 কোটি দেখতে পাচ্ছি, আগামী 2028 সালে যে হ্যালভিংটা হবে, ওই হ্যালভিং এ দেখা যাবে এই 1 কোটির ভ্যালুটা মিনিমাম 2 কোটি বা তার ঊর্ধ্বে থাকবে। তার মানে হ্যালভিং প্রসেস মার্কেটকে তার ভ্যালু তৈরি করে, তার নির্দিষ্ট মূল্য বাড়ায়। তো হ্যালভিং প্রসেস না থাকলে কোনোদিন সেটার ডিমান্ড বাড়ে না। তো পাশাপাশি আপনারা এখান থেকে দেখলেন যে বিটকয়েন লঞ্চিং হয়েছিল 2009 সালে, এবং তাদের প্রথম হ্যালভিং হয় 2012 সালে, এবং দ্বিতীয় হ্যালভিং হয় 2016 সালে, তৃতীয় হ্যালভিং 2020 সালে, চতুর্থ হ্যালভিং 2024 সালে, এবং পঞ্চম হ্যালভিং আপকামিং যা আসতে চলেছে 2028 সালে। 2028 সালে বিটকয়েনের খবরটা একটু রাখবেন, যে ওর ডিমান্ডটা কোথায় যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই জায়গা থেকে আপনাদের বুঝতে হবে যে অ্যাকচুয়ালি শুধু কয়েন মার্কেটে আসলেই তার ডিমান্ডটা বাড়ছে এরকমটা নয়। হ্যালভিং প্রসেস মার্কেটে ডিমান্ডটা বাড়ায়, পাশাপাশি বার্নিং প্রসেস, যেমন কয়েনগুলো মার্কেটে সাপ্লাই থাকবে, সেখান থেকে যদি বার্নিং করে দেওয়া হয়, মানে পুড়িয়ে দেওয়া হয় বা জ্বালিয়ে দেওয়া হয়, মানে যে সাপ্লাইটা আসছিল সেটা আসার আগেই যদি পুড়িয়ে নষ্ট করে ছাই করে দেওয়া হয়, তাহলে আলটিমেটলি আসার আগেই সাপ্লাইটা কমে গেল। তাই যত সাপ্লাই কমবে তত এর ডিমান্ড বৃদ্ধি পাবে। তাই জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, সেটাকে বলা হয় বার্নিং। আর বার্নিং মানে সেটা চিরতরে নষ্ট করে ফেলা, যাতে সেখানে কোনো রকম কয়েন মার্কেটে না আসে। আর এটা করা হয় এই কারণে, যাতে মার্কেটে সাপ্লাইটা কম থাকে এবং ডিমান্ডটা বেশি থাকে। আর এটা যখন বার্নিং করা হয়, মানে বার্ন করা হয়, পুড়িয়ে দেওয়া হয়, তার জন্য একটা নির্দিষ্ট ওয়ালেট তৈরি করা থাকে, যেটাকে বলা হয় বার্নিং ওয়ালেট। সেই বার্নিং ওয়ালেটে যখনই যে কোনো কয়েন পাঠিয়ে দেবেন, সেটা আপনার আমার কাছে থাকা যে কোনো কয়েন যদি থাকে এবং আমরা যদি বার্নিং ওয়ালেটে পাঠিয়ে দিই, তাহলে সেটা সারা জীবনের জন্য বার্নিং হয়ে যাবে, পুড়ে যাবে, ডেড হয়ে যাবে, মারা যাবে, যেটাকে ব্ল্যাক হোল ওয়ালেট বলা যায়। মানে একদম ব্ল্যাক হোলের মতো, ওখানে ঢুকিয়ে দিলে আর পাওয়া যাবে না। তো এই বার্নিং করানো হয় সাপ্লাই কমানোর জন্য, ডিমান্ডটাকে বাড়ানোর জন্য, যাতে এখানে যত বড় বড় ইনভেস্টমেন্ট করে থাকেন তাদের ভ্যালুটাকে বৃদ্ধি করানোর জন্য এই বার্নিং প্রসেসটা করা হয়। মার্কেটের একটা মুভমেন্ট, মার্কেটের প্রাইসটাকে নিয়ন্ত্রণ রাখতে বার্নিংটা করতে হয়। তাই বার্নিং, আমাদের এমএসটি ব্লকচেনের মধ্যেও বার্নিং ফ্যাসিলিটি আছে। আর যেটা আপনারা এই বিটকয়েন ব্লকচেনের হ্যালভিং ফ্যাসিলিটি দেখছেন, প্রতি 4 বছর অন্তর আমাদের এমএসটি ব্লকচেনের হ্যালভিং রয়েছে প্রতি 2 বছর অন্তর। 2 বছর যাবে একবার হ্যালভিং, আবার 2 বছর যাবে একবার হ্যালভিং, আবার 2 বছর যাবে একবার হ্যালভিং,
এইভাবে প্রতি 2 বছর অন্তর 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 হেলভিং। তার মানে এদের 50টা 25 হতে যা টাইম লেগেছে আমাদের, সেটা 2 বছরেই তার 50% করে দেবে, আবার 2 বছরে তার 50% করে দেবে। মানে আমাদের হিসাব মতো 100% কমে যাবে, 50% নয়। কারণ আমাদের 4 বছর হিসাব মতো 50% কমে যাচ্ছে, 4 বছরে দুবার হেল্পিং হয়ে যাচ্ছে। ঠিক আছে, 4 বছরে দুবার হেল্পিং হয়ে যাচ্ছে। দেখুন, এটা প্রথম হেল্পিং হলো, এটা সেকেন্ড হেল্পিং হলো। তাহলে এখানে যদি 50% বার্নিং হয়ে, মানে 50% ডিমান্ড আপনার বেড়ে যায় এবং সাপ্লাইটা যদি 50% কমে যায়, ঠিক আছে, তাহলে এখানেও 50% আপনার পরবর্তী যে সাপ্লাইটা আসছিল তার থেকে আবার 50% কমে যাবে। তার মানে এইভাবে সাপ্লাই দ্রুত কমতে থাকবে। মানে বিটকয়েনের একবার হেল্পিং হবে, আমাদের দুবার হেল্পিং হয়ে যাবে। বিটকয়েন একবার তার ভ্যালু বাড়বে, আমাদের দুবার তার ভ্যালু বেড়ে যাবে। তাই মেকানিজমটা বুঝতে হবে যে বিটকয়েন ব্লকচেন এবং এমএসটি ব্লকচেনের পার্থক্যটা কোন জায়গায় রয়েছে, কি কি মেকানিজম রয়েছে, কি এমন টেকনোলজি দেওয়া রয়েছে এর মধ্যে যা সমস্ত ব্লকচেনের থেকে আরো অ্যাডভান্স। জাস্ট এইটা বোঝানোর জন্য আমি আপনাদের কাছে আজকের এই সাবজেক্টটা তুলে ধরলাম। আর সেখান থেকে বার্নিং ফ্যাসিলিটি, যেটা আমি বললাম যে বার্নিং, আপনি নিজেকেও, আপনার নিজের কাছে থাকা এমএসটি কয়েনটাকেও আপনি বার্নিং করতে পারেন। চলুন এক ঝলক আমরা দেখে নিই আমাদের এমএসটির মধ্যে বার্নিং ওয়ালেট কোন জায়গায় আছে। চলুন একবার দেখে নেব। আমরা যদি এমএসটি ব্লকচেনের মেন ওয়েবসাইটটা যখন আমরা ওপেন করব এবং আমরা লাস্ট পেজের দিকে যখন আসবো, তখন আমরা এখানে দেখতে পাবো নিচের দিকে বার্নিং ওয়ালেটটা আমাদের এখানে শো করবে। এগুলো হচ্ছে আমাদের ব্লক, যেগুলো আমরা এমএসটি স্ক্যান খুললে দেখতে পাই আমাদের লেটেস্ট ব্লক তৈরি হচ্ছে। যেমন আমরা বললাম যে বিটকয়েনের ব্লক হতে 10 মিনিট টাইম লাগে, আমাদের ব্লক তৈরি হতে মাত্র 3 সেকেন্ড। এভারেজ টাইম 3 সেকেন্ড, এখানে দেখতে পাচ্ছেন প্রতি 3 সেকেন্ডে আমাদের ব্লক তৈরি হচ্ছে, যা কিনা এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে তাদের একটা ব্লক তৈরি হতে যে সময় লাগছে, আমাদের একটা ব্লক তৈরি হতে মাত্র 3 সেকেন্ড সময় লাগছে। তাদের একটা ব্লক তৈরি হলে 50টা বিটকয়েন হ্যাঁ, তৈরি হতো। জয়নাল বাবু, হ্যাঁ, জয়নাল হ্যাঁ, বাবু হ্যাঁ, হ্যাঁ, বলছি যে এই যখন দেখাচ্ছেন আর কি, সবাই তো মোবাইলের মধ্যে দেখছে, তো হ্যাঁ, হ্যাঁ। একটু এনলার্জ করে একটু বড় করে যদি আপনি দেখান আমি তো তাহলে ফুল স্ক্রিনে সকলে কি দেখাচ্ছি, এত আপনি ছোট ছোট? মোবাইলটাকে রোটেট করে নিতে পারেন, আমি ফুল স্ক্রিনে দেখাচ্ছি। আমি রোটেট করলেও মানে আপনি যতটা পারবেন একটু, মানে আপনার পক্ষে যতটুকু সম্ভব হবে এনলার্জ না, আমার করা, এখানে মানে তো ফুল দেখানো। স্ক্রিন। আমি 25 ইন্টু 11, 25 ইন্টু আপনার 1190-তে আমার জুমিং করে আমি দেখাচ্ছি, যা কিনা সব থেকে হাইয়েস্ট বড় পর্দায় দেখাচ্ছে আমি। দারুণ মিটিং হচ্ছে, দারুণ দারুণ, এ অপূর্ব জিনিস শিখছি দাদা, দারুণ লাগছে। ঠিক আছে, তো আমি আমার মতো করে ক্লিয়ারলি আপনারা যাতে অস্পষ্ট, মানে পরিষ্কার ভাবে দেখতে পারেন, স্পষ্ট ভাবে, সেটা আমি করার জন্য আমি চেষ্টা করছি। তো এখানে আপনারা লেটেস্ট ব্লগ দেখতে পাবেন, আমাদের 3 সেকেন্ডে আমাদের লেটেস্ট ব্লগ তৈরি হচ্ছে। পাশাপাশি আপনারা যখন আরো একটু উপরে দেখবেন, যখন যাবেন, এখানে অনেকগুলো ফ্যাসিলিটি আপনারা নিচে দেখতে পাবেন, যে আমাদের এখানে অনেকগুলো সিস্টেম এখানে নিচে দেওয়া রয়েছে, হোয়াইট পেপার, আপনারা হোয়াইট পেপার পড়তে পারেন। তো আমি এগুলো দেখাবো না, আপনারা জাস্ট এই পেজে আসলে আপনারা আমাদের ব্লগ টলগ কোথায় কি তৈরি হচ্ছে সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের একটা ব্যানার মতো দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ভারত কয়েনেক্স, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ ভারত কয়েনেক্স। তো এটা হলো আমাদের নিজস্ব একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম আসতে চলেছে, এই গ্রিন বর্ডারের মধ্যে, এখানে লক্ষ্য রাখবেন। তো এই জায়গাটায় যে এক্সচেঞ্জ প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাইন্যান্সের মতো একটা জাস্ট এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, এটাও আপনারা পেয়ে যাবেন। অনেকগুলো আপডেট অলরেডি আপনারা পেয়েছেন, তো আমি সেগুলো বলবো না, ওগুলো আপনারা দেখে নেবেন। আর পাশাপাশি আমাদের এখানে ভ্যালিডেটর থেকে আমরা যে সুযোগ পাচ্ছি আপনারা সবই বুঝেছেন, শুধু ওই মেকানিজমটা আপনাদের দেখাচ্ছি যে আমাদের কোন জায়গায় আমাদের এমএসটি ব্লকচেনের পার্থক্য। তো আমরা ট্রান্সপারেন্সিতে আমরা যদি দেখি, তাহলে আপনারা এখানে দেখবেন, ট্রান্সপারেন্সিতে ক্লিক করলে আপনারা এখানে দেখবেন আমাদের টোটাল সাপ্লাই যেটা থাকবে সেটা 840 কোটি এমএসটিসি আমাদের টোটাল সাপ্লাই থাকবে, যেখান থেকে অলরেডি আমাদের এতগুলো সাপ্লাই বার্নিং হিসাবে করা হয়ে গিয়েছে। আমাদের এতগুলো কয়েন বার্নিং করার পরে আর এতগুলো কয়েন মার্কেটে সাপ্লাই হিসাবে আসবে। ঠিক আছে,
তো আমাদের 840 কোটি সাপ্লাই মার্কেটে আসবে, আমাদের টোটাল সাপ্লাই 5,000 কোটি, সেখান থেকে 840 কোটি মার্কেটে সাপ্লাই হিসেবে আসবে। আর বাকিটা বার্নিং করে দেওয়া হয়েছে ডিসেম্বরের 31 তারিখে 2024 সালে বার্নিং করে দেওয়া হয়েছে। আর এক্সট্রা একটা বার্নিং ওয়ালেট অ্যাড্রেস দেওয়া হয়েছে, যেখানে সাধারণ পাবলিক যা কিছু বার্নিং করবে এই বার্নিং অ্যাড্রেসের মধ্যে সেটা জমা হবে। আর এটাই হচ্ছে ব্ল্যাক হোল। এর মধ্যে একবার কারোর কয়েন যদি এখানে ট্রান্সফার করে পাঠানো হয়, সেটা আর কখনোই মার্কেটে যাবে না, সেটা নিয়ে কোনো ট্রানজেকশন হবে না, কিছু হবে না, ওটা জাস্ট ব্ল্যাক হোলের মধ্যে চলে গেল, ব্লক হয়ে গেল, ডিলিট হয়ে গেল, মারা গেল, ডেড হয়ে গেল। তো এইভাবে বার্নিং হয়ে যাওয়ার ফ্যাসিলিটি কিন্তু এখানে রয়েছে। তাই মাস্টার স্ট্রোক টেকনোসা প্রাইভেট লিমিটেড কোম্পানি তার নিজের কাছে যে 3খানা নোট রেখেছেন, আগামী দিনে মার্কেটের ভ্যালু ইনক্রিজ করার জন্য তার নোট থেকে পাওয়া এমএসটি কয়েনগুলোকে তিনি যদি এই বার্নিং ওয়ালেটে ছেড়ে দেন, তাহলে তার ভ্যালু কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যাবে। মার্কেটে বাকি যে 840 কোটি কয়েন যেটা পড়ে থাকবে, তার থেকে যা কয়েন এই বার্নিং ওয়ালেটে ঠেলে ফেলে দেওয়া হবে, যেটাকে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে দেওয়া হবে, ডেট করে দেওয়া হবে, ব্ল্যাক হোলে পাঠিয়ে দেওয়া হবে, তাহলে সাপ্লাই আলটিমেটলি কমে গেলে ডিমান্ড আকাশ ছোঁয়া হয়ে যাবে। এটা ম্যাথামেটিক, এখানে কোনো ভুল কিছু দেখানো বা শেখানো হচ্ছে না, যেটা অরিজিনাল ঘটনা, যেটা বাস্তব, সেটাই বলা হচ্ছে। তাহলে বার্নিং হলে বার্নিং এর নিজস্ব একটা ওয়ালেট থাকে, সেখানে বার্নিং গুলো দেখা যায়, আপনারা দেখলেন। পাশাপাশি বিটকয়েনের প্রতি 4 বছর অন্তর হ্যালভিং হয়, আমাদের প্রতি 2 বছর অন্তর হ্যালভিং হয়, সেটাও আমরা দেখব যে আমাদের প্রতি 2 বছর অন্তর হ্যালভিং হলে কি হয়। কিন্তু ঘটনা হচ্ছে এই ব্লক চেনের যে আমরা শুরু থেকে যেটা বললাম যে মিন্টিং প্রসেস, কয়েনটা মিন্টিং হচ্ছে, তৈরি হচ্ছে, আর পাশাপাশি সেখান থেকে হেলভিং হচ্ছে, আবার বার্নিংও হতে পারে। তাহলে এই মিন্টিং, হেলভিং আর বার্নিং, এই যে তিনটে জিনিস, এই তিনখানা জিনিস নিয়েই হয় টোকেনমিক্স, যেটাকে বলা হয় টোকেনমিক্স। মানে পুরোটা একটা স্ট্রং পজিশন, যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, ইমেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন টোকেনমিক্স একটা প্রজেক্ট। এখানে কি কি রয়েছে না, এখানে হেলভিং প্রসেস, মিন্টিং প্রসেস এবং বার্নিং প্রসেস। মানে মিন্টিং প্রসেস মার্কেটের সাপ্লাইটাকে ইনক্রিজ করে, বাড়ায়, যত পরিমাণে সে সাপ্লাইটা নিয়ে আসার জন্য সবসময়ের জন্য চেষ্টা করবে। আর হেলভিং প্রসেস থাকবে, যে সাপ্লাইটা আসবে সেটাকে জাস্ট একটু স্লো করে দেওয়া, যত দ্রুত আসছে সেটাকে টাইমটাকে একটু কমিয়ে দেওয়া, যে ওটা 1 ঘন্টায় আসছিল, ওটা আমি এবারে 30 মিনিটে করে দেবো, যে যেটা আসছিল ওটাই আসুক, কিন্তু 30 মিনিটে আসুক। বা যেটা আসছিল সেটা এবারে 15 মিনিটে আসুক, 7 মিনিটে আসুক, এইভাবে টাইম কমিয়ে দেওয়া হবে। তাহলে সাপ্লাইটা আসতে তার টাইম লেগে যাবে। আর ওভারফ্লো হয়ে গেলে বা সেখানে মার্কেটের ভ্যালু যদি আরো ইনক্রিজ করা হয়, সেখানে বার্নিং করা যেতে পারে। তাহলে মিন্টিং, হেলভিং এবং বার্নিং, এই তিনখানা সিস্টেম, তিনখানা মেকানিজম মিলে একটা টোকেনিজমে গঠন হচ্ছে। তো আমাদের এখানে টোকেনিজম স্ট্রং, কারণ আমাদের এখানে মিন্টিং আছে, হেলভিং আছে, বার্নিং আছে। তাই আমাদের মতো এই ফ্যাসিলিটি অন্যান্য কোনো ব্লক চেনে আপনারা পাবেন না। তাই এই হিউজ থেকে হিউজ এখানে মেকানিজম থাকার কারণে, এর অ্যালগোরিদম সুন্দর হওয়ার কারণে, এখানে মিন্টিং প্রসেস, হেলভিং প্রসেস, বার্নিং প্রসেস, ভ্যালিডেটর, আপনার স্ট্যাকিং, আজকে ডাও কমিউনিটি, আজকে স্মার্ট কন্ট্রাক্ট, এআই ফ্যাসিলিটি, এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, আজকে আপনার স্টেবল কারেন্সি, যা কিছু, এই সব কিছু এই টোকেনমিক্স এর মধ্যেই কাজ করবে। তাহলে এই টোকেনমিক্স এর পাওয়ার আমাদের এখানে সব থেকে স্ট্রং, কারণ ওয়ার্ল্ডের মধ্যে যত ব্লকচেন আছে, তাদের যা যা ফ্যাসিলিটি আছে, যা যা ফর্মালিটি আছে, যা যা মেকানিজম আছে, সমস্ত মেকানিজম এই টোকেনিজমের মধ্যে লাগানো আছে। এবং তাছাড়াও আরো অ্যাডভান্স ফিচার্স এর মধ্যে রাখা রয়েছে, লাগানো রয়েছে, যা কিনা আমি আপনাদেরকে দেখিয়েছি যে অন্যান্য ব্লকচেনে 10 মিনিট লাগে একটা কয়েন মিন্টিং হতে, আর আমাদের মাত্র 3 সেকেন্ড লাগছে। একটা ট্রানজেকশন হতে তাদের 4 ঘন্টা লেগে যাচ্ছে, আমাদের একটা ট্রানজেকশন হতে মাত্র 1 সেকেন্ড লাগছে। একটা ট্রানজেকশন করলে তাদের মাত্র 15,000, কারো 10,000, কারো 7,000 টাকা খরচ হচ্ছে, আবার কারো 600 টাকা খরচ হচ্ছে, আবার কারো 100 টাকা খরচ হচ্ছে। আমাদের এখানে মাত্র 20 পয়সা খরচ হবে।
তাহলে যেখানে খরচ কম, তাড়াতাড়ি হবে, ইজি ভাবে হবে এবং সিকিউরিটির সঙ্গে হবে, সেখানে মানুষ ব্যবসা করবে না তো কোন জায়গায় ব্যবসা করবে? তাই এই জায়গায় আপনাদের বুঝতে হবে যে এখানে ওয়ার্ল্ডের মধ্যে যা কিছু ব্যবসা বাণিজ্য আছে সব এখানে এই কারণে হবে কারণ এর মধ্যে টোকেনোমিক্স স্ট্রং। টোকেনোমিক্স যেখানে স্ট্রং হবে সেখানে ইকোনমি স্ট্রং হবে। তাই আজকের এই তিনটে জিনিস যারা বুঝতে পারবেন যে মিন্টিং প্রসেস, হেলভিং প্রসেস, বার্নিং প্রসেস, ব্লকচেনের জগতে এটাই একটা মূল ভিত্তি। এটা যে বুঝবে সে সহজেই বুঝতে পারবে যে কোন কয়েন ভবিষ্যতে দাম বাড়বে আর কোন প্রজেক্ট টেকসই হবে আর কোন সিস্টেম লং টাইমের জন্য একটা ভ্যালু তৈরি করে রাখবে। তাই আপনারা ভবিষ্যতে কোনো প্রজেক্টে ইনভেস্ট যখন করবেন সবার আগে এই তিনটে জিনিস যাচাই করে নেবেন। ব্লকচেনের দুনিয়ায় নতুন প্রজেক্ট সর্বপ্রথম আমাদের সবারই কঠিন মনে হলেও কিন্তু যারা শিখতে চায়, যাদের জন্য একটা শিক্ষার চাহিদা থাকে, এই ক্ষেত্রে বিশাল একটা সম্ভাবনার দরজা কিন্তু আমাদের কাছে রয়েছে। আমরা আজকে এটাকে ধীরে ধীরে শিখতে পাচ্ছি খুব ইজিলি ভাবে, সহজভাবে, বিনামূল্যে। আজকে বিশ্বের সবচেয়ে বড় বড় সবচেয়ে লাভজনক ইন্ডাস্ট্রি যদি কিছু থাকে তা সেটা দেখা যাচ্ছে ব্লকচেন ইন্ডাস্ট্রি, ক্রিপ্টো ইন্ডাস্ট্রি, ওয়েব3 টেকনোলজি। তাহলে আজকে বিশ্বের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি যদি কিছু থাকে সেইটা নিয়ে আমরা নাড়াচাড়া করছি, গবেষণা করছি। তাই এখানে সফল হতে হলে শুধু দরকার শেখার ইচ্ছা, সঠিক জ্ঞান এবং সেই সঙ্গে আপনার ধৈর্য এবং সিদ্ধান্ত নেওয়ার একটা সামর্থ্য। তাই পাশাপাশি এখান থেকে আমরা দেখে নেব যে আমাদের এমএসটি ব্লকচেনের যে মিন্টিং প্রসেস সেটা যদি আমরা দেখি, আমাদের এমএসটি ব্লকচেন থেকে যে ব্লক মিন্টিং হচ্ছে সেটা কি ঘটনা ঘটতে পারে। হ্যালভিং তো হবে, কিন্তু মিন্টিং যেটা হচ্ছে, যেমনটা আপনারা এই প্রথম ইয়ারে আপনারা যদি এখানে দেখেন যে আমাদের 200টা করে ব্লক জেনারেট হতো, যেটা মিনিটে আমাদের 4000 করে এমএসটি কয়েন জেনারেট হতো। একটা ব্লক তৈরি হলে 200টা কয়েন জেনারেট হয়, মানে 3 সেকেন্ডে যেহেতু আমাদের একটা ব্লক তৈরি হয়, তাহলে 3 সেকেন্ডে 200টা ব্লক তো এমএসটি কয়েন তৈরি হচ্ছে। আর 1 মিনিটের মধ্যে 4000 এমএসটি কয়েন জেনারেট হচ্ছে। এইভাবে 1 ঘন্টায় 2,40,000 কয়েন জেনারেট হয়। কখন আর হয়েছে? সন্ধ্যাবেলা তো? একদিনে ওটা আজকে 57 আমরা লাখ কালকে 60 করবো। হাজার 57,60,000 কয়েন তৈরি হচ্ছে একদিনে। ও কুড়ি এইভাবে আমাদের একটা বছর বেরিয়ে গেছে, একটা বছরে আমাদের কাছে কয়েন এসছে 210 কোটি সাপ্লাই হিসাবে আমাদের কাছে এসছে। হ্যাঁ, দুশো জয়নাল দশ বাবু একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। বলছি যে এই যে প্রতিদিনের আপনি মিটিংটা করেন, হ্যাঁ হ্যাঁ একদম। এই প্রতিদিনের মিটিংটাকে রেকর্ডিং করে পরবর্তীকালে যদি আমাদেরকে একটু দেওয়া যায় এটা তাহলে রেকর্ডিং আমাদের, সেশন চলছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং যারা সেশন চলছে, আসতে পারছে রেকর্ডিং না করা হবে। তাদেরকেও আমরা এটাকে সহযোগিতা করতে পারবো। একদম 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 আপনার পেয়ে যাবেন, নো টেনশন। তবে আপনারা লাইভ থাকুন, কোনো টেনশন নেই। তো এই 210 কোটি কয়েন আমাদের কাছে মিন্টিং হচ্ছে। আর বর্তমানে আমাদের এখন 6 নম্বর নোট অ্যাক্টিভ আছে। এই 6 নম্বর নোট সেল হয়ে গেছে, সরি, 6 নম্বর নোট আমাদের বর্তমানে সেল হয়ে গিয়েছে। আর 6 নম্বর নোট যখন আমাদের অ্যাক্টিভ ছিল সেখান থেকে আমাদের 13টা করে এমএসটি কয়েন আমাদের কাছে রিওয়ার্ড হিসাবে আসতো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 13টা করে এক একটা নোট ফ্র্যাকশন থেকে আমাদের কাছে রিওয়ার্ড আসতো। তাই এইভাবে আমাদের একটা বছর পেরিয়ে যায়, সেখান থেকে আমাদের এই 13টা করে এমএসটি কয়েন পাওয়ার অপরচুনিটি যারা পেয়েছেন পেয়েছেন, যারা পাননি তারা পরবর্তী স্টেপগুলো পাবেন। এবং সেখান থেকে আমাদের যে পরবর্তী স্টেপ তৈরি হয় দ্বিতীয় ইয়ার, মানে পরবর্তী ইয়ার এই 2 নম্বর বছরে, সেখানেও আমাদের প্রতি ব্লকে 200টা করে কয়েন তৈরি হচ্ছে এবং মিনিটে 4000 কয়েন তৈরি হচ্ছে, ঘন্টায় 2,40,000 কয়েন তৈরি হচ্ছে এবং দিনে 57,60,000 কয়েন তৈরি হচ্ছে। আর বছরে ফের 210 কোটি কয়েন তৈরি হচ্ছে। তাহলে আগে 210 কোটি ছিল এবং দ্বিতীয়বার ফের দ্বিতীয় বছরে 210 কোটি, মোট 420 কোটি কয়েন তৈরি হলো। আর ততক্ষণে দেখা যাবে এখানে বর্তমানে আমাদের 7-8 নম্বর নোড আমাদের অ্যাক্টিভ চলছে। তাহলে 7 নম্বর আমাদের নোড অ্যাক্টিভ চলছে, যেখানে আমাদের কাছে বর্তমানে 11টা আমাদের কাছে এমএসটি কয়েন আসছে। খুব তাড়াতাড়ি দেখবো 8 নম্বর নোড অ্যাক্টিভ হয়েছে এবং সেখান থেকে আমাদের কাছে 10টি করে এমএসটি কয়েন রিওয়ার্ড হিসেবে আসছে, 10টি করে। তাহলে যত নোড অ্যাক্টিভ হতে থাকবে তত আমাদের কাছে রিওয়ার্ড কমে যাবে। এইবারে গন্ডগোলটা দেখুন, এবার ঘটনাটা কি ঘটছে। প্রথম বছর এবং দ্বিতীয় বছর
কমপ্লিট হয়ে গেলে কি আসে? আমি যেটা বললাম যে আমাদের এমএসটি তে প্রতি 2 বছর অন্তর একবার হ্যালভিং। তাই প্রথম বছর এবং দ্বিতীয় বছর যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে তৃতীয় বছরে আমাদের হেল্পিং শুরু হচ্ছে, তৃতীয় বছর এবং চতুর্থ বছর আমাদের সাপ্লাইটা আবার কমে যাবে 50%। তাহলে যেটা 200টা করে কয়েন আসছিল সেটা এবার আমাদের কাছে 100টা করে কয়েন আসবে। তাহলে 100টা করে কয়েন আসলে এবার আমাদের কাছে দেখা যাচ্ছে 2000 করে, যেটা 4000 মিনিটে কয়েন জন্মাতো সেটা 2000 করে মিনিটে কয়েন জন্মাবে। আর যেটা ঘন্টায় 2,40,000 জন্মাচ্ছিল সেটা এবার 1,20,000 জন্মাবে। যেটা দিনে 57,60,000 কয়েন জন্মাচ্ছিল সেটা আমাদের কাছে 2,88,000 কয়েন জন্মাবে। যেটা 210 কোটি কয়েন জন্মাচ্ছিল সেটা 105 কোটি কয়েন জন্মাবে। এইভাবে আমাদের কাছে পরবর্তী ইয়ারে ফের 105 কোটি আমাদের কয়েন আসলে, আগে ছিল আমাদের 420 কোটি এবং এবারে এসছে 105 কোটি, টোটাল 505 কোটি 60 লক্ষ কয়েন আমাদের কাছে বেরিয়ে আসলো সাপ্লাই হিসাবে। 840 কোটি কয়েন আমাদের টোটাল, এটা আপনাদের মাথায় রাখতে হবে। টোটাল আসবে কিন্তু 840 কোটি, কিন্তু এই তৃতীয় বছরের মধ্যেই আমাদের 500 কোটি কয়েন সাপ্লাই হয়ে গেল। আর এই করতে করতে যেমন 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর এইভাবে নোটগুলো অ্যাক্টিভ হচ্ছে। তাহলে ভাবুন, যদি কাল হোক, পরশু হোক, 1 মাস পরে হোক, বা 2 মাস পরে হোক, সাপোজ ধরুন 51% নোট, আমাদের 42টা যে নোট আছে সেই 42টা নোটের 51% নোট যদি অ্যাক্টিভ হয়ে যায়, 21 নোট যদি আমাদের কাছে অ্যাক্টিভ হয়ে যায়, তখন আপনার কাছে রিওয়ার্ড কি আসবে? যেহেতু হেল্পিং হয়ে যাচ্ছে না, তো হেল্পিং হয়ে গেলে আপনার কাছে তখন কয়েন আসবে 1.95। একটা নোট ফ্র্যাকশন পারচেস করলে ওই প্রতিদিন 2টো করে কয়েন পাওয়া যাবে। ঠিক আছে, তার মানে আপনি আমি নোট কিনতে পারি চাই না পারি, টাইম হয়ে যাবে, হেল্পিং হবে। হেল্পিং হয়ে গেলে সাপ্লাই কমে যাবে, সাপ্লাই কমে গেলে অটোমেটিক্যালি আমরা সাপ্লাই কম পাবো, রেওয়ার্ড কম পাবো। আর তার মধ্যে নোটগুলো ধীরে ধীরে অ্যাক্টিভেট হচ্ছে। এবার সাপোজ ধরুন 21 নম্বর নোটটা অ্যাক্টিভ না হয়ে 42 নম্বর নোটটা অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে 42 নম্বর নোটও যদি অ্যাক্টিভ হয় এই হেল্পিং এর মধ্যে, এই হেল্পিং টাইমের মধ্যে যদি 42 নম্বর নোটটা অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে আপনার আমাদের কাছে কয়েন কি আসবে? 0.97, মানে একটা করে কয়েন আসতেও তার থেকেও কম আসবে। একটা ফ্র্যাকশন পারচেস করলে ডেইলি একটা করে কয়েন রিওয়ার্ড আসবে। তাহলে 2044 সাল পর্যন্ত কয়েন আসবে, এটা মাথায় রাখতে হবে। সাপ্লাইটা কিন্তু এবারে ধীর গতি হয়ে যাচ্ছে, মানে এই যে গতিটা কমিয়ে দিল, হেল্পিং প্রসেসের জন্য গতিটা কমিয়ে দিল। ঠিক আছে, প্রতি 2 বছর অন্তর হেল্পিং আছে, তাই কমে যাচ্ছে। ঠিক আছে, যতবার এই গতি কমবে ততবার এখানে সাপ্লাই কমে যাবে। একটা সময় এমন আসবে, এই করতে করতে একটা সময় এসে যাবে যে ভাবতে পারবেন না যে কি ঘটনা ঘটছে। দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যখন এই করতে করতে দেখবেন যে 20 বছর, ম্যাক্সিমাম তো আমাদের 20 বছর রিওয়ার্ড দেবে। তাহলে এখানে আমাদের নিচেই রয়েছে 20 বছর। সাপোজ এখানে আমাদের নিচেই দেখুন 20 বছর লাস্ট ইয়ার। তা লাস্ট ইয়ারে ধরুন 42টা নোট অনেক আগেই অ্যাক্টিভ হয়ে গেছে, 42 নম্বর নোট অনেক আগেই অ্যাক্টিভেট হয়ে গেছে, কিন্তু আমাদের রিওয়ার্ড আসছে, রিওয়ার্ড কন্টিনিউ থাকবে। 20 বছর ধরে আমাদের কাছে রিওয়ার্ড আসবে। তার মানে সেই আমরা শুরু করেছিলাম কোথায়, আর সেখানে আমাদের তৃতীয় নম্বর, মানে প্রথম হেল্পিং এ আমাদের 42 নম্বর অ্যাক্টিভ হয় নোট, সাপোজ এরকম ধরে নিন। ঠিক আছে, যে প্রথম হেল্পিং এ আমাদের 42 নম্বর নোট অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আর সেখান থেকে 20 বছর ধরে এখন রিওয়ার্ডটা আসতে থাকছে। তাহলে রিওয়ার্ড কি আসছে দেখুন, ব্লক তৈরি হচ্ছে কি, যেটা 200টা ব্লক তৈরি হতো, 100টা ব্লক তৈরি হতো, সেটা ব্লক তৈরি হচ্ছে, এই 200টা কয়েন তৈরি হতো, সেটা আমাদের কয়েন তৈরি হচ্ছে মাত্র 0.39, যা কিনা প্রতি মিনিটে 7খানা করে কয়েন তৈরি হচ্ছে, এবং প্রতি ঘন্টায় 468টা কয়েন তৈরি হচ্ছে, এবং প্রতিদিনে 11,250টা কয়েন তৈরি হচ্ছে, এবং বছরে 4,10,000 41,06,250টা কয়েন তৈরি হচ্ছে। তার মানে এটাই হলো লাস্ট। এই 41 লাখ কয়েন যেদিন বেরিয়ে যাবে, সেই দিন আমাদের 840 কোটি সাপ্লাই বেরিয়ে আসবে। এবং সেই দিন আমাদের কাছে কয়েন কি মিন্টিং হচ্ছে দেখুন। মানে যারা যারা এই 42 মানে 20 বছরের শেষে রিওয়ার্ডটা পাবেন, রিওয়ার্ডটা একবার মার্ক করবেন।
কি রিওয়ার্ড পাবেন, ডেলি রিওয়ার্ডটা দেখুন। রিওয়ার্ড পাচ্ছেন কি 0.0038। মানে এই সময় একটা কয়েন জেনারেট করতে তার মিনিমাম 100 বছর সময় লেগে যাবে। ঠিক আছে, 100 বছর সময় লেগে যাবে একটা কয়েন। আর আজকের আপনারা মাত্র 2000 টাকা বর্তমান মূল্য চলছে, 2000 টাকার বিনিময়ে 11টা করে প্রতিদিন কয়েন পাচ্ছেন। কি বলবো, তো এটাই হচ্ছে মেকানিজম। ভাবুন এবারে যে আপনারা কোন সময় রেওয়ার্ডটা নেবেন। 20 বছর পরে নিলে ভালো হয়, না 18 বছর আগে নিলে ভালো হয়, না 19 বছর আগে নিলে ভালো হয়? যারা 20 বছর আগে থেকে শুরু করেছে, শুরু থেকে, তারা তো মহৎ মানুষ। জেনে হোক বুঝে হোক না জেনে হোক সাবজেক্টের মধ্যে ঢুকে পড়েছেন, নিয়ে ফেলেছেন, ধীরে ধীরে শিখছেন, জানছেন, বুঝছেন, পুরো অপরচুনিটি পাচ্ছেন। কিন্তু অনেক জ্ঞানী মানুষ আছেন, তারা নিজেদের জ্ঞানের চাপ বেড়ে গিয়েছে, সেই জ্ঞানের চাপে তাদের নিজেদের জ্ঞানের ঢাকনাটা টাইট হয়ে গিয়েছে। কোনো রকমে সে আর এক্সট্রা জ্ঞান তার মধ্যে নেওয়ার জন্য জ্ঞানের ঢাকনাটা আর খুলতে পারছে না। তাই আজকে হয়তো আমি জুম সেশনের বা এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমি কিছু আপনাদের কাছে তুলে ধরার জন্য চেষ্টা করেছি। হয়তো নিতে পেরেছেন, আবার অনেকে হয়তো জ্ঞানের ঢাকনাটা টাইট হয়ে যাওয়ার কারণে নিতে পারেননি, তার ভিতরে ঢোকেনি, বাইরেটাই চলে গেল। একটা বোতল যেরকম থাকে, একটা জলের বোতল, ডালাটা লাগিয়ে দিলাম টাইট করে, এখন আমি ওপর দিয়ে যতই জল দিই না কেন, ও জল কি ভিতরে যাবে? যাবে না। ঠিক সেরকম জ্ঞানের ঢাকনা ওরকম, আমাদের প্রত্যেকেরই একটা জ্ঞানের ঢাকনা আছে, আমরা খুলতে হবে। কেউ জ্ঞান দিলে তবে জ্ঞানটা ভেতরে ঢুকবে। তো ঠিক সেরকম আমি যে এখানে জ্ঞানের কথা বলছি তাই নাই, আমি এখানে পুরো ম্যাথামেটিক অঙ্ক আপনার সামনে তুলে ধরলাম। সেখান থেকে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন মতামত থাকে, এবার আপনারা আপনাদের মতো প্রশ্ন মতামত রাখতে পারেন। এই পর্যন্ত আমি আমার প্রেজেন্টেশন আজকে সমাপ্ত করছি, কারণ অলরেডি আমরা অনেকটা সময় নিয়ে নিয়েছি। এখন আমরা আপনাদের কাছে চলে আসব। এক্ষেত্রে আপনারা আপনাদের মতামত জানাবেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, মতামত দেবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে। শুভ সন্ধ্যা, ভালোবাসা, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। এবং সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন স্বাগতম মুখার্জি। আমি স্বাগতম মুখার্জিকে বলবো যে এই বিষয়ে এমন কিছু চিন্তা ভাবনা মানুষের মধ্যে শক্তি, দৃঢ় দৃষ্টিকোণ থেকে মানুষের দেখা উচিত, যে জায়গা থেকে আমাদের এমএসটি ব্লকচেনকে যে দূরবীন দিয়ে দেখলে আমরা সেটাকে একদম মানে পৃথিবীতে বসে মঙ্গল গ্রহ দেখা যেমন, ঠিক সেইভাবে আমরা দেখিয়ে দিলাম। এখন কার নজরে কেমন দেখেছেন সেই জায়গাতে যদি আহ এখানে আমি ওয়েলকাম জানাবো স্বাগত মুখার্জিকে। আপনি যদি এই বিষয়ে আপনি দু এক কথা প্রেজেন্ট করেন, তাহলে আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকবো। আর সেই সঙ্গে আমার শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে। রুদ্রবাবু বলুন। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। বলছি হ্যাঁ, এমএসটি ব্লগ তৈরি হচ্ছে, রিওয়ার্ড হচ্ছে, রিওয়ার্ডটা ডেলিভারি কখন হয়? ডেলিভারি হয় আপনার ভোর 5টা 30-এ, প্রতিদিন ভোর 5টা 30-এ। মানে আজকের একটা কালকের ভোর 5টা 30-এ, কালকের একটা পরশু ভোর 5টা 30-এ, এইভাবে ডিস্ট্রিবিউট হয়। আচ্ছা, হুম। কালকে যদি কেউ 7টা 49-এ আপনার হুম। ফ্র্যাকশন বাই করে, তাহলে তার হ্যাঁ, রিওয়ার্ডটা কখন পাবে? ফ্র্যাকশন বাই করাটা ফ্যাক্টর নয়, ফ্র্যাকশন অ্যাক্টিভেট কখন হচ্ছে সেটা দেখতে হবে। হ্যাঁ, ফ্র্যাকশন অ্যাক্টিভেটটাও ভোরবেলা হয়েছে, কিন্তু ভোরবেলা রিওয়ার্ডটা অ্যাক্টিভেট হলে ঢোকেনি। পরের দিন পাবেন। ভোরবেলা যদি অ্যাক্টিভেট হয়ে থাকে তাহলে পরের দিন পাবেন, পরের দিন ভোরবেলা পাবেন। কিন্তু হুম 7টা 49-এ যদি হুম। ফ্র্যাকশন বাই হয়, না না, কিন্তু বাইটা কোনো অ্যাক্টিভেট ফ্যাক্টর নয়। দেখাচ্ছে। আপনি মাস্টার স্ট্রোকের কাছে টাকা দিয়েছেন, ওটা আলাদা জিনিস, কিন্তু মাস্টার স্ট্রোকের কাছে এখন হিউজ কোয়ান্টিটি যাচ্ছে। এবার হুম। ওরা স্টেপ বাই স্টেপ একের পর এক ভেরিফিকেশন করবে, করার হ্যাঁ। পরে ওটা তো ব্যাংক থেকে আবার হিট হবে না, যেগুলো আপনারা হুম। টাকাটা দিয়েছেন ব্যাংক থেকে, তার ডেটাটা মাস্টার স্ট্রোকের কাছে যাবে। হুম। তারপরে আপনাকে ফ্র্যাকশনটা আপনার অ্যালগোরিদমের মধ্যে এন্ট্রি করিয়ে দেবে। হুম। এই এন্ট্রি করাতে করাতে যদি রাত্রি 12টা ক্রস হয়ে যায়, হুম। তাহলে ডেটটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে আচ্ছা। পেরেছেন? যখনই আচ্ছা। ডেটটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে পরের দিন ভোরবেলা
5:30 আপনার কাছে রিওয়ার্ডটা আসবে। ঠিক আছে, এই জন্য যা করবেন একটু মানে দিনে দিনে করে নেওয়ার চেষ্টা করবেন, যাতে আলটিমেটলি রাত 11টার মধ্যে যেন অন্তত আপনার ফ্র্যাকশনটা অ্যাক্টিভ হয়ে যায়। 11টার মধ্যে তো ফ্র্যাকশন অ্যাক্টিভ দেখায়নি। না, 11টার মধ্যে না দেখালে আপনি ওই দিন আর পাবেন না, পরের দিন পাবেন। কিন্তু আগে যখন ফ্র্যাকশন বাই হয়েছে এই জিনিসটা হুম। কিন্তু তখন ছিল না, এখন হচ্ছে বলছেন ওই কারণে। এখন ম্যানুয়ালি প্রসেস চলছে সবকিছু। এখন কোম্পানি আমি যা কিছু ফ্র্যাকশন পারচেস করি তার জিএসটি বিল থেকে তার অডিট রিপোর্ট সবকিছু ম্যানুয়ালি চলছে। আর হুম সবকিছু ডেটা জমা পড়ার পরে কমপ্লিটলি হুম ভেরিফিকেশন হয়। আপনার হুম আমার ওই ট্রানজেকশন ইউটিআর নাম্বার ধরে চেক করা হয় ট্রানজেকশনটা, যে হুম অরিজিনাল ট্রানজেকশন না মানে ডুপ্লিকেট ট্রানজেকশন, সবকিছু চেক করার পরে আপনার হুম। আইডির মধ্যে আপনার জাস্ট ওই নোটটাকে অ্যাক্টিভ করে দেওয়া হয়। আচ্ছা। হ্যাঁ, এই হুম। টাইমটা লাগবে, এটা ডেভেলপাররা করে না। আচ্ছা। মাস্টার স্ট্রোক শুধু কাজ হলো পেমেন্টটা পেয়েছে, তার ডেটাটা পাঠাবে যে হ্যাঁ এই ব্যক্তির কাছে পেমেন্ট পেয়েছে। আচ্ছা। হুম, এইভাবে পেমেন্টটা পাওয়ার পরে আপনার ডেভেলপার ওইটা অ্যাক্টিভেট করে নেন। অ্যাক্টিভেট করতে যদি রাত 11টা পার হয়ে যায় হুম। বা কোম্পানি যদি টাইম নিয়ে নেয়, সেক্ষেত্রে আপনার আমার হাতে তো কিছু করার নেই, কিছু পরের দিক থেকে আপনার পেমেন্টিংটা আচ্ছা, নিতে হবে। ঠিক আছে। আর একটা কথা, হ্যাঁ হ্যাঁ ফ্র্যাকশন করে যখন আপনার রিওয়ার্ডটা, হ্যাঁ আমি হ্যাঁ। যখন ইয়েতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি কম দেখাচ্ছে কেন কেন আমাকে? কম দেখা? আমি যখন আমার আইডি খুলছি, আইডিতে হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ আইডিতে যখন খুলে লগ ইন করছি তখন দেখতে পাচ্ছি যা রিওয়ার্ড, হ্যাঁ। যখন আমি উইথড্রলে যাচ্ছি, উইথড্রলে গিয়ে দেখতে পাচ্ছি সেই রিওয়ার্ডটা নেই, তার প্রায় অর্ধেকের কাছাকাছি রিওয়ার্ড দেখাচ্ছে। হ্যাঁ, এটা আপনার হওয়ার কারণ 50% আপনার রেওয়ার্ড কমে যাবে। ফিফটি না, পার্সেন্ট ওখানে 50 দুটো ওখানে ভাগ নয়, আছে। টোটাল টোটাল যে রিওয়ার্ডটা দেখাচ্ছে সেই টোটাল রিওয়ার্ডটাই দেখাচ্ছে কম। 50% তো কমছে, সেটা তো ঠিক আছে, ওটা স্টেক করে রাখছে, কিন্তু আপনার ওখানে যেটা অ্যাভেলেবেল ওখানে তিনটে তিনটে ধাপে দেখাবে ওখানে। আপনি হুম। যদি পারচেস করে থাকেন, আপনি কি ধাপে ধাপে ফ্র্যাকশন কিনেছেন আগে সেটা হ্যাঁ। শুনি। হ্যাঁ। যদি ধাপে ধাপে ফ্র্যাকশন কিনে থাকেন, তাহলে ওখানে উপরে থাকবে সিরিয়াল নাম্বার, থাকবে উপরে নোড 1, নোড 2, নোড 3, হ্যাঁ। এরকম সিরিয়াল নাম্বার থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আপনি হুম প্রত্যেকটা নোডের মধ্যে চেক করে দেখবেন যে আপনার হুম। কোন নোডে কতটা ব্যালেন্স আছে। ও ঠিক আচ্ছা। আছে, হুম। কোন নোডে কত মানে কোন নোডে আপনার ফ্র্যাকশনটা অ্যাক্টিভেট ছিল, সেই নোডের ব্যালেন্সটা সেই নোডের স্ল্যাবের মধ্যেই দেখাবে। আচ্ছা, তারপর বুঝলেন? তারপরে আপনি ধরুন 1 নম্বর নোডের মধ্যে আপনার ধরুন 500টা এখন কত কয়েন আছে। নম্বর নোট চলছে? এখন কত নম্বর চলছে? এখন আমাদের ব্লক চেনের ক্ষেত্রে 6 নম্বর নোড চলছে, কিন্তু আপনি যখন আমাদের আইডির মধ্যে দেখবেন ওখানে 3 নম্বর পর্যন্ত দেখতে পাবেন। ও, তাহলে ঠিক আছে, ঠিক কথা, ইহাতে সেটাও হতে পারে, সেটা সেটা হতে হয়তো পারে আপনি হতে লেটে লেটে যেটা কিনেছেন সেটা 3 নম্বরে দেখাবে, যেটা কিছুদিন হ্যাঁ। আগে করেছেন সেটা 2 নম্বরে দেখাবে, আর দু যেটা ন- হুম। প্রথম করেছিলেন সেটা 1 নম্বরে না, দেখাবে। 1 নম্বরের জায়গায় আমি যাইনি, তখন আমি আচ্ছা, সেই জায়গাটা ছিলেন না? পাইনি। না, সেই জায়গাটা তখন আচ্ছা পাই 2 নম্বরটা আচ্ছা। দেখতে 2 নম্বরটা দেখতে পেয়েছি, কিন্তু তিন হ্যাঁ, নম্বরটা দেখা হয়নি। আচ্ছা তিন আচ্ছা, নম্বরটা তাহলে দেখা আপনার হয়, 2 নম্বর আর 3 নম্বরের মধ্যে পাবেন। দেখতে হবে, হ্যাঁ দেখতে হবে, হ্যাঁ, একদম দেখতে একদম, হবে। ওটা দেখ। ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক স্যার, ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে ওকে, ওয়েলকাম। তো সঙ্গে আমরা দেখে নেবো আমাদের মধ্যে যদি আরো কারোর যদি কোনো প্রশ্ন মতামত থাকে আপনারা জানাবেন। কারণ আপনাদের প্রশ্ন না থাকলে আর আমরা কি বলবো। জানাল হ্যাঁ ভাই। শতদা। হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ, সমীরদা। সমরদা। হ্যাঁ, হ্যাঁ বলছিলাম যে সমরদা। আমরা যে কয়েনটা পাচ্ছি, যে ওর 50% হোল্ডিং এ থাকবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ 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 আচ্ছা, 50% যে থাকবে, আমরা যেটা কয়েনটা এখন দেখতে পাচ্ছি, তো ওটা তো রানিং আছে সব সময়, তো ওতে অ্যাড হচ্ছে, তো হ্যাঁ ফিফটি হ্যাঁ পার্সেন্ট বুঝবো কি করে যে 50% হোল্ডিং এ যাচ্ছে বা যাবে, সেটা আপনি বুঝবো কি যখনই করে? ওই আপনার কয়েনটাকে উইথড্র করতে যাবেন, আমাদের ওই ড্যাশবোর্ডের ওখানে ক্লিক করলে ওখানে হুম। উইথড্র অপশন আসে, আর উইথড্রতে ক্লিক আচ্ছা। করলে আপনার ওখানে দেখিয়ে দেবে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কটা আছে আর স্টেক হুম। ব্যালেন্স কটা আছে। তার মানে ও, ওটা অ্যাভেলেবেল দেখে ব্যালেন্স দেবে। যেটা থাকবে ওটা 50%, আর স্টেক হুম। যেটা থাকবে সেটা ব্লক চেনে আছে। কারণ ব্লক ও। চেনকে চলতে গেলে তার মধ্যে স্টেক থাকতে হবে। যেরকম বিটকয়েনের ক্ষেত্রে ওরা প্রুফ অফ হুম। ওয়ার্কে ওরা স্টেক করে ওরা হুম। ওরা মেনটেন করে চালায়। হুম। ইথিরিয়ামের ক্ষেত্রে যেমন প্রুফ অফ স্টেকের ক্ষেত্রে ওখানে স্টেকিং করে ব্লক চেনটাকে চালাচ্ছে।
আমাদের হুম এই এমএসটি ব্লকচেনটাকে আমরা 50% স্টেক করে ব্লকচেনটাকে চালাচ্ছি, ঠিক আছে? আর এই হ্যাঁ, তার স্টেকিং মানে করার জন্য আমরা হুম, আগামী দিনে স্টেকিং রেওয়ার্ডও পাবো। ও স্টেকিং এ যেটা রেওয়ার্ড আসবে ওটাও পাওয়া যাবে, হ্যাঁ, মানে ওটাও পাওয়া ওই যাবে, যেহেতু 44 আপনার কয়েন ওটা, আপনি যেহেতু ওই ব্লকচেন ওই নোডের অনার আপনি, আর হুম আপনার ওই হুম স্টেকিং এর কয়েন গুলো দিয়ে যখন যখন ট্রানজাকশন হবে, হ্যাঁ, হুম হুম ওগুলো থেকে আপনার গ্যাস ফি রিওয়ার্ড আসবে আপনার কাছে। ওটা অটোমেটিক আসবে। অটোমেটিক অটোমেটিক আসবে, কিছুই করতে হবে না, আচ্ছা অটোমেটিক আচ্ছা, আসবে। মানে আমরা যে বর্তমানে যেটা দেখতে পাচ্ছি ওটার একদম, 50% ধরতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, একদম হুম একদম, হুম। মানে আপনার আরেকটা যা জিনিস, টোটাল ব্যালেন্স হুম দেখাবে আপনার ড্যাশ মানে মেন মেন আপনার যেখানে ফ্র্যাকশন বাই অন নেট যেখানে কতটা ফ্র্যাকশন কেনা আছে ওখানে হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে, নিচে হুম হুম টোটাল কয়েন আর্নিং যা দেখাচ্ছে, মনে করবেন ওই কয়েনটার 50% আপনার কাছে আছে আর হুম ফিফটি হুম হুম পার্সেন্ট ওখানে স্টেক আছে। হুম হুম। আরেকটা হ্যাঁ জিনিস জানার, একদম। যে বার্নিং প্রসেস যেটা বললেন, যে হ্যাঁ হ্যাঁ বার্নিং প্রসেস মানে কোম্পানি যেটা রেখেছে তা থেকে হ্যাঁ, ওরা বার্নিং করতে পারে। আর একটা কোম্পানি জিনিস, অলরেডি কোম্পানি হুম, অলরেডি 4,500 কোটি কয়েনটাকে বারণ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, 4,500 কোটি, হুম হুম বুঝতে পেরেছেন? আর হুম মাত্র 840 কোটি পড়ে আছে যেটা মার্কেটে নিয়ে আসবে সাপ্লাই হিসাবে, হুম হুম হুম। বুঝতে আচ্ছা, পেরেছেন? তাহলে পাবলিকের থেকে অলরেডি কেউ এটা বান হয়ে গেছে, ঠিক আছে? হুম এবারে এবারে আমাদের এই নোট যদি আমরা সেল যদি না করতে পারি তাহলে ম্যাক্সিমাম নোট কিন্তু কোম্পানি বান করতে পারে। ও নোট বার্ন তাই করতে তাই পারে, আমি আপনাদের বললাম যদি নোট যদি সেল না হয় তাহলে বার্ন হয়ে গেলে তাহলে দেখা হ্যাঁ যাবে ওই নোটগুলো অ্যাক্টিভ হয়ে গেলে হঠাৎ দেখবো যে আমরা 42 নম্বর নোট অ্যাক্টিভ হয়ে গেল, আমাদের কাছে আচ্ছা, 42 নম্বর নোট অনুযায়ী আমাদের কয়েন মিন্টিং হবে 1.96 দিয়ে। লাস্ট এতে ধাপ অনুযায়ী আছে, আর ওইটা এখন 20 বছর ধরে আবার ওইটা আবার হাইলিং হতে হতে ওর 50% করে কমে কমে আসবে। আচ্ছা, হ্যাঁ, মানে প্রতি 2 বছর অন্তর অন্তর হেল্পিং হবে, হুম যেরকম বিটকয়েনে হেল্পিং হয় 4 বছর অন্তর, আর এখানে আচ্ছা, হেল্পিং হবে 2 বছর অন্তর অন্তর, মানে প্রতি 2 বছর যে কয়েনটা সাপ্লাই আসছে সেটাও হুম আবার 50% করে কমে যাবে। আচ্ছা এই আচ্ছা, কমতে কমতে এমন একটা সময় আসবে যে একটা বছর মানে পার হয়ে যাবে তারপর একটা কয়েন জেনারেট হবে, আচ্ছা ঠিক আছে? আজকের আচ্ছা। দিনে সেই প্রথম থেকে যে আমরা অপরচুনিটি যে কয়েনটা পেলাম, আমরা একদম, প্রথম থেকে যে কয়েনটা পেলাম ওই ভ্যালু হ্যাঁ। একই থাকবে, তাই তো? ভ্যালু, দেখুন এখানে কোনো রেট দেখাচ্ছে কি, ওখানে আপনার কত ডলার কত কি মূল্য না না, টাকা এসব কিছু হুম দেখাবে না। হুম এটা ব্লক ব্লক থেকে কয়েন আসছে, এখন কয়েনের ডিমান্ড যদি পাবলিক দেয় তাহলে আমি আপনি কি করবো বলুন? হুম হুম, পাবলিক আচ্ছা, যদি বলে ঠিক আছে আপনার ওই কয়েনটার ভ্যালু ওই হুম, ব্লকটার ভ্যালু আমি 10,000 টাকা দেবো, তা সেখানে তো আমরা বলতে পারবো না দিও না, হ্যাঁ, আচ্ছা, এই আর কি। হ্যাঁ। ওটা নিলামে চলবে, অটোমেটিক নিলামে চলবে, একজন বলবে আমরা 10 টাকা, প্রথম আরেকজন থেকে বলবে যে 1,000 টাকা, আমরা আরেকজন সহজে বলবে যেটা 10,000 টাকা। পাচ্ছি, আমরা হ্যাঁ হ্যাঁ, প্রথমে যে সহজে যে কয়েনটা পাচ্ছি এত অল্প একদম। মূল্যে, মানে পরবর্তীকালে ওই কয়েনই বিশাল ভ্যালু হয়ে যেতে পারে। হ্যাঁ, তাও আপনি ফ্রি পাবেন, যেরকম বিট কয়েনের আজ পর্যন্ত আজকে যেমন 3খানা করে কয়েন ওখান থেকে হুম প্রতি 10 মিনিট অন্তর ওদের ব্লক তৈরি হচ্ছে, বুঝতে হুম পেরেছেন? হুম হুম আর হুম, প্রতি 10 মিনিটে ওদের 3খানা বিটকয়েন তৈরি হচ্ছে, ভাবুন তো। হ্যাঁ ওই বিটকয়েন কি আলাদা করে টাকা দিতে হচ্ছে? বিটকয়েন তো হুম, অটোমেটিক ওই 3খানা করে বিটকয়েন দিয়ে যাচ্ছে ফ্রিতে, কাদেরকে হুম। দিচ্ছে? ওই কাদেরকে যারা দিচ্ছে? যারা ওই প্রুফ নোট অফ হোল্ডার, ওয়ার্কের হুম মধ্যে যারা কাজ করছে, যারা ওখানকার হুম মাইনার। হুম আর ওখানে মাইনিং করতে গেলে কি লাগে না, কম্পিউটার লাগবে, আপনার একটা ঘর লাগবে, সেখানে ইলেকট্রিক বিদ্যুৎ সাপ্লাই সবকিছু রাখতে হবে এবং সবসময় হুম ওই কম্পিউটারটাকে অন রাখতে হবে। হুম যে একটা হিউজ আপনার বিদ্যুৎ খরচ হয়, একটা হিউজ হুম ইন্টারনেট খরচ হবে, সব হুম খরচ দিয়ে দেখা যাবে আপনার প্রতি বছরে প্রায় অ্যাপ্রক্স 40 লাখ টাকা আপনার খরচ হচ্ছে, হুম ঠিক আছে? আর সেখান থেকে আপনার ইনকাম হচ্ছে 1 কোটি 2 কোটি 3 কোটি এরকম বছরে। তো যারা হুম প্রুফ অফ ওয়ার্কে কাজ করছে তারা ওই বিষয়টা জানেন ভালো করে। তাহলে অত হুম লক্ষ টাকা আয় করছে, তো তার অনেক বড় বড় ইনভেস্টমেন্ট করে এক্সপেন্স করছে, তারা টাইম এক্সপেন্স করছে, মানি এক্সপেন্স করছে, তারপরেও হুম তারা ডিভাইস কিনতে হচ্ছে, তার সিকিউরিটি রাখতে হচ্ছে, তার হুম মেনটেনেন্স করতে হচ্ছে, তার ইলেকট্রিক মেনটেন করতে হচ্ছে, সব রকম করে তাদের ইনকাম হচ্ছে। আর আমাদের এখানে একটা নোট পারচেস করলে আমরা সব পেয়ে যাচ্ছি, হুম, আচ্ছা বুঝতে আচ্ছা, পেরেছেন? না এখানে হুম ইলেকট্রিক লাগছে, না কোনো মেনটেন করতে হচ্ছে, না কিছু হুম লাগছে, মানে একদম ইজিলি ভাবে পাচ্ছি। এটাকে বলা হয় প্রুফ অফ স্টেক অথরিটি, হুম। পিওএসএ প্রযুক্তিতে আমরা কাজ করছি, যা হ্যাঁ, শুধু আমাদের ক্যাশ অন সম্পূর্ণ করলেই একটা হলো। টোকেনমিক্স এর মাধ্যমে কাজ হচ্ছে, কারণ পৃথিবীর মধ্যে যতগুলো ব্লকচেন আছে
সব ব্লক চেনের মধ্যে যা যা ফিচার্স আছে, সমস্ত ফিচার্স, সমস্ত অ্যাডভান্স টেকনোলজি সবকিছু এই ব্লক চেনের মধ্যে আছে। আর তাছাড়া অ্যাডভান্স বিষয়গুলো যদি আমি বলি, পৃথিবীর নাম্বার 1 ব্লক চেন এমএসটি ব্লক চেন। এবার যদি বলেন কেন, কারণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রেগুলেটেড ব্লক চেন হলো এমএসটি ব্লক চেন। পৃথিবীতে আর কোনো ব্লক চেন এখনো পর্যন্ত রেগুলেটেড করতে পারেনি, সর্বপ্রথম এই ব্লক চেন হলো রেগুলেটেড। তাই পৃথিবীর নাম্বার 1। এখানে কি পাওয়া যাচ্ছে? ফাস্ট ট্রানজেকশন, সবার থেকে দ্রুত এখানে ট্রানজেকশন করা যাবে, এবং লো গ্যাস ফি, সবার থেকে কম গ্যাস ফিতে এখানে ট্রানজেকশন করা যাবে, সবার থেকে হাই সিকিউরিটি, এবং এখানে সবার থেকে অ্যাডভান্স টোকেনমিক্স ইকোনমিক্স সিস্টেম। তাই এটা একটা ভ্যালুয়েবল ব্লক চেন, ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 ব্লক চেন, এবং সেটা লেয়ার 1 ব্লক চেন। তাহলে ভাবুন, যার মধ্যে এত গুণ রয়েছে, সে নিজেকে বলছে আমি তো সবে শুরু। আরে পিকচার তো अभी বাকি है, अभी तो शुरू हुआ है। এটাই হচ্ছে ঘটনা। তো এমএসটি ব্লকচেন নিজেকে বলছে যে সবে তো শুরু করলাম, পিকচার তো अभी বাকি है। বুঝতে পেরেছেন? তো বিষয়টা এই জায়গা থেকে শুরু হচ্ছে। মানে এত কিছু আমরা যা যা দেখছি, এগুলো কিছুই নাই, যা শুরু। তাহলে ভাবুন এখানে অ্যাডভান্স হলে কি হতে পারে। বলছি একটু কথা বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বাগতম অনুমতি দা, দিলে বলতে পারি। একদম একদম। বিষয়টা হচ্ছে যে আজকের ক্লাসটা মানে একদম সে গ্রিনিস বুকে লিখে রাখার মতন একটা ক্লাস হলো, এত থ্যাংক সুন্দর। ইউ। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বোঝানোর টেকনিক, স্টাইল অফ অ্যাটিচিউড খুবই ভালো। সেকেন্ড হচ্ছে আমার একটি মানে কি বলবো, স্নেহধন্য ছোট্ট ভাই, বা খুবই স্নেহধন্য, খুব ছোট্ট বয়স, কিন্তু ছোট্ট হলেও তার মেরিট কিন্তু আকাশ সমান। তার চিরদিনের স্বপ্ন যে আমি হাই এস্টাবলিশমেন্ট মানিটাকে ছোঁবো এবং সাফল্যের শীর্ষকেন্দ্র অধিকার করব। এবং তিনি যার সন্তান, তার মা, এখন একটু ওনার বয়স হয়েছে, উনি পিয়ারলেসের মানে ইন্সপেক্টর ছিলেন। ঠিক আছে, পিয়ারলেস মানে নেটওয়ার্কটার একটা, পশ্চিমবঙ্গে নেটওয়ার্কিং এর একটা পীঠস্থান বলা যায়। সেটাই, হ্যাঁ। মানে মার্কেটিং সেলস এর একটা পীঠস্থান, এডুকেশন বলতে পারি। তো সেক্ষেত্রে ওনার মা ছিলেন পিয়ারলেস এর ইন্সপেক্টর। ঠিক আছে, এবং আমাদের পশ্চিমবঙ্গে অনেক রয়্যাল বেঙ্গল টাইগার যারা নেটওয়ার্কিং করে কোটিপতি হয়েছে, তারা সবই কিন্তু ওনার মায়ের ছাত্র। তো ওনার মায়ের সঙ্গে আমার হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে ওনার মায়ের সঙ্গে পরিচয় হয়। ওনার মা একজন খুবই ভক্ত মানুষ, ছেলেরাও ভক্ত, মেয়েরাও ভক্ত। তো এই ছেলেটি গতকালকে আমার কথায়, আমার ইয়েতেও এটা জয়েনিং করেছে। ঠিক আছে, ও জয়েনিং করেছে, একটা ফ্র্যাকশনও কিনেছে। তো যাতে ও একটু যদি কিছু জানতে পারে, শিখতে পারে, যাতে আগামী দিনে একটু এগোতে পারে। আপনার এই শিক্ষণ, আপনার শিক্ষা, আপনার যে এই যে অতুলনীয় একটা পলাইটেশন, বলার টেকনিকই আলাদা, শ্রদ্ধা আপনাকে মানুষ এমনিই করবে। এই জয়নাল বাবুকে শ্রদ্ধা মানুষ অটোমেটিকলি করতে বাধ্য হবে, কারণ আপনার মধ্যে যে মানে যেটা, এটা গড গিফট, এটা অনেকে থাকে না, যেটা এটা আমারও অনেক সময় হারিয়ে ফেলি, আমি অনেক সময় এক্সাইটেড হয়ে যাই। ঠিক আছে, কিন্তু আপনি এতটা নমনীয় ভাবে, এতটা বিনয়ী ভাবে মানুষকে বোঝান, ঈশ্বর আপনার, আল্লাহ আপনার, গড আপনার মঙ্গল করুক, এটুকুই প্রার্থনা করি। তাই আকাশ আগরওয়াল ছেলেটির নাম, একটু কথা বলুন। ওর মায়ের আইডি নিয়ে, মায়ের নামে কাজটা করছে এখানে। আকাশ আগরওয়াল এখানে উপস্থিত হ্যাঁ, আছেন কি? আকাশ আগরওয়াল, হ্যাঁ আছে আছে আছে। আচ্ছা, আমি আকাশ আগরওয়ালকে ওয়েলকাম জানাবো, আমাদের এমএসটি বেঙ্গল টিমে স্বাগত জানাবো, শুভ সন্ধ্যা জানাবো, এবং সেই সঙ্গে আমরা তাকে শুভেচ্ছা জানিয়ে আমরা আকাশ আগরওয়ালকে অনুরোধ করছি আপনার নিজের মাইকটাকে অন করে যদি আপনার বিষয়ে যদি কিছু বলেন, জানান, এবং আপনার এই এমএসটি পরিবারের সঙ্গে মিশে আপনার কেমন অনুভূতি হচ্ছে, আর এই ব্লকচেন টেকনোলজি আপনার কেমন লাগছে, যদি একটু জানান কাইন্ডলি। আকাশ আগরওয়াল, আপনার মাইক, নিজেকে আপনি আনমিউট করতে পারবেন। করার জন্য প্রসেসটা সিম্পল, আপনি নিজের পার্টিসিপেন্ট অপশন নিজে দেখতে পাবেন, যেখানে লেফট কর্নারে আপনি আনমিউট একটি অপশন পাবেন, যেখানে একবার ক্লিক করলে আপনি কথা বলতে পারবেন।
কথা শেষ হয়ে গেলে আবার ক্লিক করলে এটা মিউট হয়ে যাবে। তা আপনি আপনার নিজেকে আনমিউট করুন এবং আপনার মনের বাক্য প্রকাশ করুন। তো আকাশ আগরওয়াল, আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি যদি কাইন্ডলি নিজের মাইকটাকে অন করতে পারেন, আকাশ আগরওয়াল স্যার। তো দুঃখিত স্যার, আকাশ হ্যালো। আগরওয়াল, হ্যাঁ স্যার এসছে, হ্যাঁ ওয়েলকাম স্যার, ওয়েলকাম। হ্যাঁ, হ্যাঁ, আমি ওই কালকেই যুক্ত হয়েছি এই এমএসটি তে। আচ্ছা তো আচ্ছা আমি দেখছি এদের পুরো টোটালটাই। তো আমার কথা আচ্ছা হচ্ছে এই কয়েন গুলো, আমাকে তো আমার আপলাইন জানালেন যে এক্সচেঞ্জ খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে। তো ওটাই একদম। আমি আরো ডিটেলসে জানতে চাই, এক্সচেঞ্জটা কবে নাগাদ লঞ্চ হতে পারে, আর ওখানে আমরা কিভাবে কয়েনটা সেল করব বা কি যাবতীয় ডিটেলস। আপনি কয়েন যদি মনে করেন এখনই সেল করতে পারেন, কারণ এখন মার্কেটে অনেক বায়ার নেমে পড়েছে। হ্যাঁ, কয়েনের আপনার নির্দিষ্ট মানে কিছু ভ্যালু পি2পি দিচ্ছে। করব? হ্যাঁ, পিটুপি করে আপনি পি2পি দিয়ে দিতে করব? পারেন। হ্যাঁ, পিটুপি করে এখন আপনি দিয়ে আচ্ছা, দিতে পারেন, ওয়ালেট ওয়ালেট করে আপনি দিয়ে দিতে পারেন, ঠিক আছে, যদি চান। আচ্ছা, আর আচ্ছা, পাশাপাশি আপনি আমাদের এখানে কিছু ইউটিলিটি প্ল্যাটফর্মও আছে, যেখান থেকে আপনি শপিং করে আপনার টোকেনটাকে ইউজ করতে পারবেন। 50% টোকেন দিয়ে আপনি শপিং করতে পারবেন, 50% আপনার গাড়ির থেকে আয়নার দিয়ে আপনাকে পে করতে হবে, বা ইউএসডিটি দিয়ে আপনাকে পে করে আপনি শপিংটা করতে পারবেন। সেই ইউটিলিটি প্ল্যাটফর্ম আছে। আর পাশাপাশি আচ্ছা, আচ্ছা। আমাদের নিজস্ব ব্রিজকি ওয়ালেট আগামী 15 তারিখের মধ্যে রিলিজ হচ্ছে, যা কিনা নিজস্ব ব্রিজকি ওয়ালেট, যেখানে পৃথিবীর নাম্বার 1 ডিসেন্ট্রালাইজ ওয়ালেট হতে চলেছে, কারণ এখানে অ্যাডভান্স কিছু ফিচার্স থাকবে যা অন্যান্য ডিসেন্ট্রালাইজ ওয়ালেটের মধ্যে নেই। তো যার নাম হচ্ছে ব্রিজকি ওয়ালেট, সেটা আমাদের মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট লিমিটেড দ্বারা আগামী 15ই ডিসেম্বর সেটা ওপেন হচ্ছে। আপনারা সবাই দেখতে পাবেন, ইউজ করতে পারবেন। আর সেখানে আপনাদের টোকেনটাকে আপনাদের ওই ওয়ালেটের মধ্যে ব্যবহার করতে পারবেন, রাখতে পারবেন, সবকিছু করতে পারবেন। এবং আমাদের অলরেডি এআই অ্যাপ্লিকেশন চলে এসেছে, যার নাম হচ্ছে body.mstblockchain.com। সেটা অলরেডি লাইভ আছে, যেখানে ব্লকচেন সংক্রান্ত এবং আমাদের এমএসটি ব্লকচেন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেখানে আপনি প্রশ্ন করলে, আপনি যে ভাষায় প্রশ্ন করবেন, আমাদের body.mstblockchain.com সেই ভাষায় আপনাকে অ্যান্সার দেবে। মানে পরিষ্কারভাবে আপনি ক্লিয়ার টু ক্লিয়ার অ্যান্সার পেয়ে যাবেন। আর পাশাপাশি আমাদের আচ্ছা, এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম আসার জন্য যেটা প্রয়োজন, যেহেতু এক্সচেঞ্জ মানে ওয়ার্ল্ডের মধ্যে একটা বড় মার্কেট, তো ওই মার্কেটে একটা ক্রিপ্টো জগৎকে নিয়ে যেতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো এফআইইউ লাইসেন্স। তো যেটা আমাদের জানুয়ারি মাসের এন্ডের দিকে আমাদের এফআইইউ লাইসেন্সটা চলে আসছে। আমরা হয়তো ফেব্রুয়ারির মধ্যে আমাদের এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে ভারত কয়েনএক্স, সেটা আমরা দেখতে পারবো। আর যখনই আমরা এক্সচেঞ্জ দেখতে পাবো, তখন আমাদের বাই ডিফল্ট আমাদের কয়েনটা মাস্টার স্ট্রোক টেকনোসফট প্রাইভেট কোম্পানি, তিনি কিন্তু ওই কয়েনগুলোকে এক্সচেঞ্জের মধ্যে রিলিজ করার জন্য চেষ্টা করবেন। তাই আপনাদের কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে, নোট ভ্যালিডেটর হয়ে কয়েনটাকে মিন্টিং করে আপনাদের কাছে হিউজ থেকে হিউজ কয়েনটাকে আর্নিং করে আপনাদের কাছে রাখা। তাই সেই সুযোগ এখনো পর্যন্ত রয়েছে। যত ধীরে ধীরে নোট অ্যাক্টিভ হবে, তত ধীরে ধীরে কয়েনটা মিন্টিং কিন্তু কমে যাবে। যে প্রসেসটা আমি আপনাদের দেখালাম, পাশাপাশি হেল্পিং প্রসেস, বার্নিং প্রসেস নিয়ে আলোচনা করলাম, যথেষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এই বিষয় নিয়ে যদি আর কারোর যদি কিছু প্রশ্ন থাকে, বা আকাশ আগরওয়াল আপনারও যদি কোনো প্রশ্ন থাকে, আপনি করতে পারেন। আমি এই ক্ষেত্রে আচ্ছা, একটুখানি বলবো স্যার, হ্যাঁ জয়নাল বাবুকে বলছি। হ্যাঁ এই যে আকাশ বললো যে কয়েনটা কত তাড়াতাড়ি আমরা এক্সচেঞ্জে যাবে এবং আমরা এটাকে সেল করতে পারবো, এই এই প্রশ্নটা ছিল। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আপনি যথোপযুক্ত উত্তর দিয়েছেন। তার সঙ্গে আমি ওই ঘুড়ির সঙ্গে একটু নেট জড়ো করে দিচ্ছি, তাতে ঘুড়িটা আরো সুন্দর। একদম একদম সেটা একদম। হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা কেন এমএসটি ব্লকচেন টেকনোলজির মধ্যে যুক্ত হয়েছি, এবং এর ব্লকচেন টেকনোলজির যে নোট, সেই নোট কেনার ক্ষমতা আমাদের কারোরই নেই। আমরা সেই অর্থনৈতিক ইকোনমিক্সে পৌঁছাইনি। তার একটা অংশ আমরা কেনার সুযোগ পেয়েছি, কেউ 1টা কিনছি, কেউ 10টা কিনছে, কেউ 1000 কিনছে, কেউ 1 লাখ কিনছে। এবারে ঘটনা হচ্ছে আমরা কিনছি কেন, আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে, আমরা যেখানে যতজন উপস্থিত আছি বা সারা পৃথিবীর মানুষের একটাই উদ্দেশ্য, যে অর্থনৈতিক সাফল্যের শীর্ষ কেন্দ্রে পৌঁছাতে হবে। মানে আমাকে আনলিমিটেড ইনকামে পৌঁছাতে হবে, মানে আমি সারা জীবন স্বাধীন থাকবো, আনলিমিটেড নয়। তাহলে সেটা হতে গেলে এই যে কয়েনগুলো প্রতিদিন উৎপন্ন হচ্ছে, এমএসটিসি কয়েনটা আমাদের যে ফ্র্যাকশনের মাধ্যম দিয়ে, যেমন আকাশ কালকে নিয়েছে, আজকে ওর 11.75 কয়েন ঢুকে গেছে এমএসটিসি। তাহলে
1 বছর আগে যে নিয়েছে তার কাছে প্রচুর কয়েন জমে গেছে, আজকে যে নিচ্ছে তার কাছে 19 বছর ধরে জন্মাবে, 1 বছর আগে যে নিয়েছে তার কাছে 20 বছর ধরে জন্মাবে। এইভাবে নোটগুলো কিন্তু একদিন শেষ হয়ে যাবে, কয়েনটাও শেষ হয়ে যাবে। আমার ঘটনা হচ্ছে এখনই এই কয়েনের মূল্যটা সেই জায়গায় পৌঁছায়নি, তাহলে আমরা এই কয়েনকে কখনোই হাতছাড়া করব না। আমাদের উদ্দেশ্যটা শুনে নিন, এই কয়েনকে আমরা যতটা পারবো স্টেকিং করে রাখবো। এই কারণেই যখন একটা কয়েনের মূল্য একটা একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছাবে, যে না আমার কাছে 15,000 কয়েন আছে কি 10,000 কয়েন আছে কি 1,000-1,200 কয়েন আছে, আমি 200টা কয়েন একটা ভালো দাম পেয়েছি, ঠিক আছে। তো কিন্তু যতক্ষণ না এর একটা ভালো দাম যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কয়েনটাকে যারা হাতছাড়া করে দেবেন তারা পরবর্তীকালে আঙুল চুষবে। কেন না, যেখানে হ্যালভিং সিস্টেম আছে, কয়েন হাফ হয়ে যাবে আর দাম বেড়ে যাবে, বার্নিং হবে। তাহলে আমাদের কিন্তু এইটাকে যতদিন অবধি আমরা ধরে রাখতে পারি, আমরা চেষ্টা করব এটাকে মিনিমাম 27 সাল অবধি 28 সাল অবধি ধরে রাখা। এরপর আমরা যে কাজ করছি সেই কাজের বিনিময়ে একটা প্রতি মাসে কেউ 1 লাখ, কেউ 50,000, কেউ 1.5 লাখ, 2 লাখ, আমাদের একটা সিনিয়র তো মাসে 10 লাখ টাকা ইনকামে পৌঁছে গেছে, এবং এটা প্যাসিভ ইনকাম। পৃথিবীতে সবাই বলে এসছে, কেউ প্রুভ করতে পারেনি, এমএসটি প্রুভ করে দেখিয়ে দিয়েছে। এটা পৃথিবীর বুকে একটা ইতিহাস, এই প্যাসিভ ইনকামটা। এটা কোনো কোম্পানিতে ছিল না, কেউ কেউ হয়তো বলেছিল, তারা সব আমাদেরকে ইউজ অ্যান্ড থ্রো করেছে এবং প্রতারণা করেছে। এমএসটি কিন্তু সেটা বলেছে এবং করে দেখিয়ে দিয়েছে, এবং যেদিন যেটা করবো বলছে তাদের প্ল্যানিং মাফিক আগে থেকে আমাদেরকে জানিয়ে দিচ্ছে, এবং সেই ডেটেই সেই জিনিসটা করছে। ফলে এইখানে একটা আত্মবিশ্বাসের জায়গা আমাদের প্রত্যেকের তৈরি হয়েছে। তাই বলছি, কয়েনটা কেনা বেচা, কিনবো বা বিক্রি করবো, এ তো অবশ্যই আগামী দিনে তো একটা কয়েনের মূল্য বিশাল জায়গায় পৌঁছাবে। যেমন 1 টাকার কয়েন যদি 1,22,00,000 টাকায় পৌঁছতে পারে বিটিসি বিট কয়েন, তাহলে একে ছাপিয়ে চলে যেতে পারে, কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জিএসটি ট্যাক্স উৎপন্ন হবে বেশি করে এখান থেকে। পৃথিবীতে এমন কোনো সম্পদ নাই, এমন কোনো প্রোডাক্ট নেই, বা এমন কোনো প্রজেক্ট নেই যার মূল্য এত গুণ হতে পারে এই ক্রিপ্টোকারেন্সি ছাড়া, অন্য কিচ্ছু নেই। তাই এখান থেকেই কিন্তু গভর্নমেন্টের জিএসটি ট্যাক্সটা বেশি উৎপন্ন হবে। ফলে সেই কারণে কিন্তু গভর্নমেন্ট এটাকে ফোকাস করেছে এবং তার রেগুলেট বডি দিয়ে নিয়ন্ত্রিত করছে এবং পরামর্শ দিচ্ছে। সেই কারণেই বলছি, এই কয়েনগুলোকে আমরা যতদিন ধরে রাখতে পারবো ততদিনই কিন্তু আমাদের মঙ্গল আমাদের সঙ্গেই থাকবে। তারপর পরিস্থিতি যার যে যেরকম সিচুয়েশন হবে। ঠিক আছে স্যার, আপনি আপনার মতন প্রোগ্রামটা করুন, খুব ভালো লাগছে। একদম একদম। না, আপনি যা বলেছেন যথেষ্ট যুক্তিযুক্ত। আপনার আপনি যে কথাটা বলেছেন, আমি একদম এক্সাক্ট এই কথাটাই ওনাকে আমি বলতে চাইছিলাম বা যাচ্ছিলাম। তো আপনি একদম সেম ভাবে সেইটা আপনি সুন্দরভাবে ব্যাখ্যা কারণ করে কারণ বলেছেন। আপনাদের আশা কাছে করি এখান কারণ থেকে কারণ আপনাদের বলছি, কারণ আপনাদের কাছে প্রচুর প্রলোভন আসবে, এই দাম দেবো সেই দাম দেবো, অনেক একদম ফিনান্সার এখানে চলে আসবে, কয়েকশো লক্ষ হাজার কোটি টাকা ফিনান্সার চলে আসবে। সেটাই তো হ্যাঁ, সেটাই তো টাটা বিড়লা গোয়েঙ্কা আম্বানি পর্যন্ত লাইন দিয়ে দিবে আপনার কয়েনটাকে কিনে নেবার জন্য। আর সেই সুযোগ আপনি যদি হাতছাড়া করেন তাহলে আপনি মুশকিলে পড়বেন আগামী দিনে। একদম। এটাকেই বলা হয় P2P। P2P মানেই হলো আপনাকে প্রলোভন দেখানো। তো আপনি যদি প্রলোভনে পড়েন, প্যাসিভ যে রোজগারটা আপনি খোয়াবেন। এখন প্যাসিভ রোজগার কিভাবে হয়? প্যাসিভ রোজগার যেটা হয়, ইনকাম যেটা হয়, সেটা 1 দিন 2 দিন 5 দিনের জন্য নয়, বা 1 দিন 2 দিন 5 দিন ইনকাম করলাম, 10 দিন পর থেকে ইনকাম জিরো হওয়া, এটাকে প্যাসিভ ইনকাম বলে না। প্যাসিভ ইনকাম সেটাই হয় যেটা লাইফ টাইম দিতে থাকে। তো লাইফ টাইম কিভাবে আর্নিং হবে আপনাকে সেটা দেখতে হবে। তার জন্যে আপনাকে একটা প্রপার ইনভেস্টিং প্রক্রিয়ায় চলতে হবে। আমরা যেখানে আসছি, যা যা করছি, এটাকে বলা হয় ইনভেস্টিং সিস্টেম। আপনি যদি ইনভেস্টমেন্ট সিস্টেমে যান, যেখানে ইনভেস্টমেন্ট করে রাখবেন, রিটার্ন পাবেন, সেখানে আপনি যা কিছু করতে পারেন। সেটা তো আপনার প্যাসিভ ইনকাম নয়, ওটা আপনার ইনভেস্টমেন্ট ইনকাম। আর এটা হচ্ছে ইনভেস্টিং ইনকাম। এটা হচ্ছে এখান থেকে প্যাসিভ ইনকাম পাওয়া যায়, যেটা আমাদের স্বাগতম মুখার্জি আপনাকে পরিষ্কারভাবে ক্লিয়ার টু ক্লিয়ার বললো। এবার এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা জিনিস আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। তো এখানে আরেকটা কথা বলে দিই, প্যাসিভ ইনকাম কিন্তু আমাদের লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াতেও নেই।
LIC-তেও নেই নেই, নেই নেই 28টা ইন্স্যুরেন্স কোম্পানিতেও নেই। নেই, কোনোটাই নেই একদম। পৃথিবীর ইতিহাসে MST প্রথম স্বীকার বাস্তবে প্রমাণিত করে দিল, প্রুভ করে দিল যে আপনি 3 মাস এডুকেশন নেবেন, 6 মাস কাজ করবেন, আপনার একদম গোষ্ঠীতে একদম। আপনার জেনারেশনে কেউ কাজ করবে না, সারা জীবন বসে খাবেন সর্বপ্রথম প্যাসিভ ইনকামে। সর্বপ্রথম আমি আমি মিটিং শুরুতেই বলেছিলাম যে সর্বপ্রথম পৃথিবীর মধ্যে যদি বড় ইনভেস্টমেন্ট বা বড় ইনভেস্টিং সিস্টেম কিছু থাকে, সেটা হলো ক্রিপ্টো ওরিয়েন্টেড, ব্লকচেন ওরিয়েন্টেড, Web3 টেকনোলজি। আমি বলেছিলাম, হয়তো মার্ক করেছেন কিনা জানি না, আমি ওই জন্য বলেছিলাম জ্ঞানের ঢাকনা কেউ যদি লাগিয়ে রাখে, তাহলে জ্ঞান আমি যাতেই যাই বলি না কেন সেটা মাথার মধ্যে ঢুকবে না। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, বুঝতে হবে, জানতে হবে। যেখানে আমি একটা একটা তুলনামূলক একটা চার্ট ওপেন করলাম, যেখানে দেখাচ্ছে যে এখানে, আর এটা কি আসলো সামনে, এক সেকেন্ড, এটা আবার হটবে না। ওকে, তো ওটা থাক। যাই হোক, এখানে যে চার্টটা খুললাম, এখানে দেখতে পাচ্ছেন 1970 সাল। এই 1970 সাল একটা সময় আমরা অতিক্রম করেছি, হয়তো আমরা এই সময় জন্মগ্রহণ করিনি, কিন্তু সেটাও একটা সময় ছিল যে সময় মানুষ মাত্র 100 টাকা দিয়ে প্রতি মাসে সংসার চালাতো, হিউজ ভাবে সংসার, সুন্দরভাবে সংসার চালিয়েছে। তারপরে প্রতি 20 বছর অন্তর এখানে একটা ডিফারেন্স দেওয়া হয়েছে যে প্রতি 20 বছর অন্তর কিভাবে তার মূল্যটা বেড়েছে। 1970 থেকে 20 বছর ডিফারেন্স গেলে 1990 সালে দেখা যাচ্ছে যার সংসার চলতো 100 টাকায়, তখন আর সে 100 টাকায় সংসার চালাতে পারছেন না, তখন তার লাগছে 1000 টাকা। অতএব এই 100 গুণের সেটা 10 গুণ বেড়ে গেল। 100 টাকাটা 10 গুণ বেড়ে মানে তার 1000 টাকা তার মূল্য বৃদ্ধি হয়ে গেল। প্রতি 20 বছর অন্তর এই ঘটনা ঘটে আসছে। এটা একটা থিওরি, এটা আপনাকে মানতেই হবে। দেখুন 2010 সালে কিভাবে হলো, মানে 1990 সালে যে অ্যামাউন্টটা ছিল, 1990 থেকে আরো 20 বছর পরে 2010 সালে তার মূল্য আরো 10 গুণ বৃদ্ধি পেয়েছে। মানে প্রতি 20 বছর অন্তর এখানে 10 গুণ করে মূল্য বৃদ্ধি পাচ্ছে। দেখুন, যেটার দাম ছিল, মানে খরচ হচ্ছিল সংসার খরচ 1000 টাকা, সেটা এবারে আরো 20 বছর পরে 10,000 টাকা খরচ হচ্ছে। অতএব কেউ বলতে পারবেন যে 2010 সালে তার সংসারে 10,000 টাকা খরচ হয়নি? তার মানে অ্যাপ্রক্স আমরা 1970 সাল থেকে প্রতি 20 বছর অন্তর আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সংসার খরচটুকু আমাদের 10 গুণ 10 গুণ করে বৃদ্ধি হতে চলেছে। এই জায়গা থেকে বর্তমানে আমরা 2025 সালে আছি। এখন ভাবুন, এখান থেকে 2010 সাল থেকে 20 বছর, অতএব অলরেডি আমরা 15 বছর অতিক্রম করে ফেলেছি। আর 5 বছর পরে 2030 সাল পড়বে, তখন কিন্তু এই 10,000 টাকার সংসার খরচটা 10 গুণ বেড়ে 1 লক্ষ টাকার সংসার খরচের জন্য রেডি রাখতে হবে। তো একবার ভাবুন আমরা কোন জায়গায় আছি, যে আমাদের সংসার খরচটাই হবে 1 লক্ষ টাকা। তাহলে আমি কি করব? আমাদের টাকার ভ্যালুটা কোন জায়গায় নিয়ে যেতে হবে, তবে আমি 1 লক্ষ টাকা আমি সংসার খরচ করতে পারবো। তাহলে আপনাকে কি এমন করতে হবে যে আপনার 1 লক্ষ টাকা আপনার ইউজ মানে ইজিলি ভাবে ইনকাম হবে? না হলে আপনি কি দৈনন্দিন জীবনে রোজগার করে 1 লক্ষ টাকা সেই সময় ইনকাম করে সংসারটা চালাতে পারবেন? না, এখন প্রতি বাড়িতে বাড়িতে জব হোল্ডার, আপনার সার্ভিস হোল্ডার এরকম কেউ আছে? ম্যাক্সিমামটাই সাধারণ থেকে সাধারণ মানুষ, ম্যাক্সিমামটাই আম জনতা, যাদের দৈনন্দিন জীবনে নুন আনতে পান্তা ফুরোচ্ছে। ম্যাক্সিমামটাই মানুষ লোনে জর্জরিত, ধার দেনার মধ্যে ডুবে আছে, ঋণের মধ্যে ডুবে আছে। কিন্তু মূল্য কিন্তু 10 গুণ করে 10 গুণ করে বাড়ছে। আপনারা যদি দেখেন প্রতি 20 বছর অন্তর মূল্য 10 গুণ করে বাড়ছে। তাহলে 2030 সালেই কিন্তু থেমে নেই জগৎ। 2030 সালের পরে আরো 20 বছর পরে এই 1 লক্ষ টাকার 10 গুণ বাড়বে। ঠিক আছে? তাহলে 2050 সালে তখন সংসার খরচ লাগবে অ্যাপ্রক্স 10 লক্ষ টাকা। 10 লক্ষ টাকা না হলে আপনার সংসার চলবে না। যদি 1970 সালে 100 টাকায় সংসার না চলে, যদি, তাহলে 2090 সালে 1000 টাকা ঠিক মতো সংসার চালাতে হয়েছে। 2010 সালে 10,000 টাকা ঠিক মতো সংসার চালাতে হয়েছে। 2030 সালে 1 লক্ষ টাকায় সংসার চালাতে হবে। 2050 সালে 10 লক্ষ টাকায় সংসার চালাতে হবে। যদি মেকানিজম, অঙ্ক, গণিত যদি ভুল না হয়ে থাকে,
প্রতি 20 বছর অন্তর 10 গুণ করে মূল্য বাড়ছে। এখন আপনার ক্যারিয়ারটাকে আপনি কিভাবে গঠন করবেন সেটাই আপনারা চিন্তা করতে হবে। সেই জায়গাটা আমাদের কাছে তুলে দিয়েছে প্যাসিভ ইনকাম হিসাবে, সেই জায়গাটা তুলে দিয়েছে আমাদের দৈনন্দিন জীবিকা হিসাবে, যেখান থেকে আমরা রেফারেন্স প্রোগ্রামের মাধ্যমে, অ্যাফিলিয়েটের মাধ্যমে এখান থেকে রোজগার করতে পারছি। পাশাপাশি আমরা এখানে ফিউচার বানাতে পারছি, এবং সেই ইন ফিউচারে আমাদের সংসারে যদি 1 লক্ষ, 10 লক্ষ, 50 লক্ষ খরচও আসে, আমরা সামলাতে পারবো। নাও তো আপনার কাছে যদি কোনো আলাদা কোনো ওয়ে যদি থাকে আপনারা জানাতে পারেন। তো এই কারণে আপনাকে থেমে থাকলে হবে না, আপনি থেমে থাকবেন কিন্তু আপনার সামনে খরচটা কিন্তু বেড়েই চলবে, বেড়েই চলবে, বেড়েই চলবে। কিন্তু আপনি যদি আপনার জায়গায় থেমে থাকেন তাহলে কিন্তু আপনি সেটাকে আর সামলাতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না। তো বিষয়টা ছিল এই, যা শুধু আপনাদের শুধু এতটুকুই বলা যে আপনারা জীবনে যা কিছু করেছেন বা যা কিছু করবেন সবকিছু ঠিক আছে, কিন্তু আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বর্তমানে একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, আমাদের দৈনন্দিন জীবন যাপন করতেই আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। এই মতো অবস্থায় যদি আমরা একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা যদি না আগিয়ে যেতে পারি, ভবিষ্যতের প্যাসিভ ইনকামের জন্য যদি আমরা কিছু না করি, তাহলে আমরা সবাই কিন্তু সেই সময় টাল মাটাল সামলাতে পারবো না, মানে হিমরিম খেয়ে আমরা পড়ে যাব, আমাদের পাশে কেউ থাকবে না। গভর্নমেন্ট বড্ড জোর কি করতে পারে, বলবে 1000 টাকা লক্ষ্মী ভান্ডার দেবো, 200 টাকার রেশন দেবো, এটাই তো, এর থেকে আর আমাদের পাশে কি দাঁড়াবে? তাই নিজেকে এস্টাবলিশ করতে হবে, নিজেকে স্ট্রং করতে হবে, নিজেকে এমন একজন করতে হবে, একজন প্যাসিভ আর্নার, একজন আর্নার লার্নার বানাতে হবে, নিজেদেরকে মিলিয়নার বিলিয়নার বানাতে হবে। আর সেই জায়গাটাই কিন্তু দিয়েছে কে? ব্লকচেন ওরিয়েন্টেড, ক্রিপ্টো মার্কেট এবং Web3 টেকনোলজি। তাহলে এই 3টে সাবজেক্ট যদি আমরা একসঙ্গে শিখে নেই, বুঝে নিই, এবং সেখানে যদি অনারশিপ নিয়ে আমাদের লাইফ টাইম যদি আমরা একটা নিজের লাইফটাকে সিকিউর করতে পারি, আমাদের আগত প্রজন্মকে আমরা সেই একই রাস্তায় তাদের যদি সেই রাস্তার পথিক বানিয়ে দেই, তাহলে তাদেরও চলার পথে কোনো রকম বাধা বিঘ্ন ঘটবে না। তাই এই থেকে আমাদের এই যাত্রা শুরু করেছেন আমাদের মাস্টার স্ট্রোক টেকনোসা প্রাইভেট লিমিটেড, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য, যাতে আগামী দিনে এই সমস্ত পরিবারের কোনো রকম আর্থিক বা ফিনান্সিয়াল কোনো প্রবলেম না আসে। তাই এখন ভাবনা চিন্তা আপনাদের, আপনারা সময় যত অতিবাহিত করবেন আপনাদের কাছ থেকে ধীরে ধীরে এই অপরচুনিটি ফুরাতে থাকবে। কারণ আপনাদের একটু লাইভ দেখায়, তাহলে আপনি বুঝতে পারবেন। আরেক সেকেন্ডের জন্য আমি একবার স্ক্রিনটা শেয়ার করছি। আমরা গল্প করতে করতে আমাদের চোখের সামনে সবকিছু হারিয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে, এটাও একটু দেখতে হবে। আজকের এমএসটি স্ক্যান, যেটাকে এমএসটি মেননেট এক্সপ্লোরার বলা হয়, যাকে বলা হয় এমএসটির একটা জাদুই আয়না। এমএসটির মধ্যে কি কি ঘটনা ঘটছে সব জাদুকরের মতো এই আয়না দিয়ে সব দেখা যায়। তাহলে আমাদের এখানে ব্লক অলরেডি তৈরি হয়ে গেছে এতগুলো, এবং আমাদের অ্যাভারেজ টাইম প্রতি 3 সেকেন্ডে আমাদের ব্লক তৈরি হচ্ছে, আর আপনার চোখের সামনে হচ্ছে। দেখুন এখানে এই জায়গাটায় দেখুন, অটোমেটিক টাইম সেট, মানে আমি আপনি যাই গল্প করি, যাই করি না কেন, আমরা মারামারি, হিংসাহিংসি, রাগারাগি, হাতাহাতি যাই করি না কেন, ব্লক অটোমেটিক ক্রিয়েট হতে থাকবে। আমরা কাজ করি, চাই ঘুমাই, যাই করি, আমাদের মোবাইলে রিচার্জ থাকুক চাই না থাকুক, বাড়িতে ইলেকট্রিক থাকুক চাই না থাকুক, খাওয়া হোক না হোক, অল টাইম এই ব্লক ক্রিয়েট হতে থাকবে লাইফ টাইম। তাহলে আমাদের হাত থেকে এই ব্লকের থেকে পাওয়া রিওয়ার্ড এখন কেমন আসছে, আমি যেটা দেখালাম, এক একটা ব্লকের পেছনে 200টা করে এমএসটি কয়েন জেনারেট হচ্ছে, এবং সেটা আমরা সারাদিন পরে ভোর 5টা 30-এ আমাদের কাছে আমাদের মতো ভ্যালিডেটরটা তার রিওয়ার্ডটা আমরা পাচ্ছি। তাই আজকে আমাদের এই ভ্যালিডেশনের মাধ্যমে আমরা এই রিওয়ার্ডটাকে হিউজ পরিমাণে পাচ্ছি। আগামী দিনে এখানে কমিউনিটি মেম্বার বাড়বে, ভ্যালিডেটর বাড়বে, যত ভ্যালিডেটর বাড়বে এখানকার অংশ সবার মধ্যে বিতরণ করতে গিয়ে কমে যাবে। পাশাপাশি এই করতে করতে হেল্পিং প্রসেস আসবে, ব্লক তো ক্রিয়েট হবে কিন্তু কয়েন ক্রিয়েট হবে না, কয়েন কমে যাবে। তাহলে আজকের অপরচুনিটি আমাদের সামনে রয়েছে, সামনে দেখতে পাচ্ছি, জল জল করছে, তারপরেও যদি আমরা দ্বিধাগ্রস্তয় ভুগি, আমরা যদি বিভ্রান্তির মধ্যে থাকি, তাহলে আমাদের আমাদের সঠিক পথ কে দেখাবে? তো সঠিক পথ আপনার সামনে রয়েছে, আপনি দেখুন, নিজের কালো চশমাটাকে খুলে একবার নিজে ওপেন করে দেখুন, আপনারা নিজেরাও এটাকে নিয়ে রিসার্চ করুন, জানুন যে এর মধ্যে কি হচ্ছে। চলুন আজকে এই টোকেনের মধ্যে আর একটা
ফ্যাসিলিটি দেখায়। টোকেনে আমরা আসলাম, ক্লিক করলাম। এই টোকেনের মধ্যে একটা ঘটনা আপনারা দেখতে পারবেন, যারা যারা এই এমএসটি ব্লকচেনের মধ্যে ভ্যালিডেটর হচ্ছেন, সেই ভ্যালিডেটরও আমরা এখানে দেখতে পারি। যারা যারা ভ্যালিডেটর এখানে হচ্ছেন, সেই ভ্যালিডেটরদের একটা চেন গঠন হয়, যেটাকে আমরা ব্লকচেনের একটা চেন বলি। ঠিক সেরকম সেই চেনের মধ্যে সমস্ত ভ্যালিডেটরদের যে আসছেন সেটা এখানে দেখায়। ইন্টারনেট প্রবলেমের জন্য এখানে একটু স্লো হয়ে গেছে, আসতে দেরি। ভ্যালিডেটর এই যে এসে গেছে বলতে বলতে। তো দেখুন এখানে ভ্যালিডেটর চেন চলে আসলো, আর এখানে রাইট সাইড এখানে কতগুলো হোল্ডার বর্তমানে আছে তা দেখতে পাচ্ছি। 51,662 জন অলরেডি আমাদের এখানে মানে ভ্যালিডেটর হিসেবে নিয়োগ করেছেন। কোন চেনে? না এই চেনে। এই চেনের নাম্বার কত? চেনের নাম্বার হচ্ছে MAP 721, মেপ 721। তো এই ভ্যালিডেটর চেনে আমরা যদি ক্লিক করি, তাহলে আমরা বাকি যত ভ্যালিডেটর এখানে অংশগ্রহণ করেছে, যতগুলো 51,622 যেটা আমরা দেখছিলাম, সেটা আমরা এই হোল্ডারে ক্লিক করলে আমরা সমস্ত হোল্ডারদের এখানে দেখতে পাবো যে আমাদের কাছে হোল্ডার এখানে আছে কিনা। যেমন এই সমস্ত হোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড্রেস গুলো দেখতে পাচ্ছেন। এই সমস্ত অ্যাড্রেসটাই এক একজন ভ্যালিডেটর, এদের নাম, ছবি, এগুলো আপনারা কিছু দেখতে পাবেন না, কিন্তু এরকম একটা অ্যালগোরিদম দ্বারা তৈরি হওয়া একটা ওয়ার্ড, এটাই হলো জাস্ট একটা পরিচয়পত্র ভ্যালিডেটরের। তো এই পরিচয়পত্র দ্বারা এখানে দেখুন ডান সাইডে এখানে কোয়ান্টিটি আছে, মানে সব থেকে উপরে যিনি আছেন তিনি 1409টা নোট ফ্র্যাকশন পারচেস করেছেন, যিনি কিনা এই ব্লকচেনের 0.67% অনারশিপ নিয়ে রেখেছেন। তাহলে আপনি কটা নিয়ে রেখেছেন সেই অনুযায়ী আপনার কাছে পার্সেন্টেজ এরকম দেখাবে। তো এইভাবে আপনার কাছে যদি কোনো নোট থাকে সেটা আপনি এখানে চেক করতে পারবেন, আপনি কত নম্বর নিয়েছেন সেটা। যদি এরকম লিস্টে চেক করতে করতে আপনি লাস্টে আসেন, যদি দেখেন যে 200 ফ্র্যাকশন যিনি নিয়েছেন তার নিচে আর দেখাচ্ছে না, পরবর্তী পেজ দেখার জন্য এখানে রাইট সাইডে কর্নারে অ্যারো চিহ্ন আছে, এখানে মেরে মেরে আপনি দেখতে পারেন। তো এটা একটা লম্বা প্রসেস, এসব নিয়ে আমরা আগের দিন বলেছি, আবারও বলবো, কোনো সমস্যা নেই। তো বিষয়টা হচ্ছে এখানে ভ্যালিডেটরদের দেখা যায়, আর বর্তমানে আমাদের শত হাজরা যিনি আমাদের টপ সিনিয়র, তিনি বর্তমানে এই 993টা ফ্র্যাকশন পারচেস করেছেন। তাহলে এই ব্লকচেনের মধ্যে তিনি 1 2 3 4 5 নম্বর র্যাঙ্কে অলরেডি করেছেন। ধীরে ধীরে উনি নিজেকে আপগ্রেড করছেন এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। আমি যদি এখন আপনাদেরকে লাইভ দেখাই, একটু আগেও আমাদের শত হাজরা স্যার তিনি কিছু ফ্র্যাকশন এখান থেকে পারচেস করেছেন, তিনি গ্রুপের মধ্যে আপলোড করেছেন। তো লোডিং এর কারণে আপনারা দেখতে পাচ্ছেন না, কিছু স্ক্রিনশট এখানে দেওয়া রয়েছে, যার জন্য লোডিং না হওয়ার কারণে আমি আপনাদের দেখতে পাচ্ছি, মানে ইন্টারনেটটা ব্যাপক স্লো চলছে আজকে, তো এই কারণে দেখানো সম্ভব হচ্ছে না। কিন্তু আপনারা দেখে নেবেন এই এমএসটি বেঙ্গল টিমে যে স্ক্রিনশট গুলো দিয়েছেন, মানে উনি কিছুক্ষণ আগেই জাস্ট পারচেস করেছেন। তাই এখানে কারা কারা পারচেস করছেন, যারা প্রথমের দিকে রয়েছেন তারা হিউজ ফ্র্যাকশন পারচেস করেছেন। দেখুন 1409টা, 1033টা, 1003টে, 1000টা, আমাদের শত স্যার 993টা, 800টা, 550, এসব এক একজন এক এক রকম ফ্র্যাকশন পারচেস করেছেন। তারপরে দেখুন লাস্টের দিকে কেউ 200টা পারচেস করেছে, সেও এই লিস্টে এসে গিয়েছে। 200 কমে যারা করেছে তাদের লিস্ট খুঁজতে গেলে পরবর্তী আমাদের একবার ক্লিক করলে আমাদের পরবর্তী যে পেজটা সেটা ওপেন হবে, আর সেখানে আমরা পরবর্তী ভ্যালিডেটরদের খুঁজে পাবো। তাহলে এইভাবে এই যে খুঁজে পাওয়া, এই যে দেখতে পাওয়া, এটাকেই বলে ট্রান্সপারেন্সি। ব্লকচেন সবসময় সবকিছু ট্রান্সপারেন্সি রেখেছে, ওপেন রেখে দিয়েছে। আপনি চাইলে এই পুরো এই 51,615 জন এখানে দেখতে পাচ্ছেন, এদের পুরো ভ্যালিডেটরের ডেটা আপনি এখান থেকে ডাউনলোড করেও দেখতে পারেন। ডাউনলোড করে আপনি দেখবেন যে কতজন ভ্যালিডেটর এখানে অংশগ্রহণ করেছেন এবং কার কাছে কটা ফ্র্যাকশন আছে। হয়তো আপনি তাদের নাম, ছবি, অ্যাড্রেস এগুলো জানতে পারবেন না, কিন্তু তাদের কোয়ান্টিটি দেখতে পারবেন, তাদের ট্রানজ্যাকশন দেখতে পারবেন, সব দেখতে পারবেন। তো এখান থেকে ডাউনলোড করে আপনারা ফরম্যাটটা ডাউনলোড করে নিতে পারেন। পাশাপাশি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা যেহেতু ব্লকচেন মধ্যে কম বেশি পড়াশোনা করছেন, জ্ঞান অর্জন করছেন, তো আপনারা এই MST মেইননেট এক্সপ্লোরার, যেখানে আপনারা গুগলে গিয়ে টাইপ করতে পারেন mstscan.com, আপনাদের কাছে এই পেজটা ওপেন হয়ে যাবে। এটা নিয়ে আপনারা একটু গবেষণা করবেন, সার্চ করবেন, দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো এই জায়গা থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমাদের জুম সেশন আমরা এখানে আজকে সমাপ্ত ঘোষণা করব। আর পাশাপাশি আপনাদের যদি কারো